আচ্ছা ফেসবুকে একটু দেখো তো সাউন্ডটা ওকে আছে কিনা। ওয়েব ওয়েব একটু জানাও তো সাউন্ডটা ওকে আছে কিনা। ওয়েব সাউন্ড কি ওকে আছে? ওকে, ফেসবুকে অল ক্লিয়ার, আমরা শুরু করে দিই। আচ্ছা, গত ক্লাসটা আমাদের হয়নি, তো আজকে আমরা চাইবো একদম টাইম নষ্ট না করে প্রত্যেকটা মিনিট যাতে কাজে লাগানো যায়। আমরা হাইব্রিডাইজেশনের বেসিক কিছু জিনিস পড়ছিলাম। হাইব্রিডাইজেশন বের করার জন্য আমরা কি জানি একবার মুখে বলে নাও, এক্স ইকুয়াল কি হবে, হাফ বি প্লাস এম মাইনাস সি প্লাস এ। ঠিক আছে, বিক্রমজিৎকে দেখছি, রেজওয়ানুরকে, হাসিফ, এরপর অনিক। ওকে, তো লোন পেয়ার বের করার জন্য আমরা আরেকটা ইকুয়েশন কতদিন দেখাইছিলাম, ওটা হচ্ছে কি মাইনাস এম মাইনাস ডি, একদম ইজি। এগুলো দেখবা হচ্ছে সময়ের সাথে এগুলো একদম ইজি হয়ে যাবে। মানে তোমার শুরুতে হয়তো এক দুইটা জিনিস একটু কঠিন লাগতে পারে, বাট এরপর দেখবা হচ্ছে একদম ইজি। তো এক্স ইকুয়াল আবার কি সিগমা বন্ড প্লাস লোন পেয়ার, এভাবেও করা যায়। লোন পেয়ার সমান কতদিন দেখাইছিলাম কিভাবে, যদিও এটা আমাদের লাগবে না, এক্স মাইনাস এম মাইনাস ডি। ঠিক আছে, অনেকে চিন্তা করছে এক্স কি, এক্স মানে হচ্ছে তোমার কি হাইব্রিড অরবিটাল সংখ্যা, আর ডি মানে কি, ডি মানে হচ্ছে সেন্ট্রালের সাথে অ্যাটাচ দ্বিযোজী যারা আছে, যেমন অক্সিজেন আছে, সালফার আছে, এদেরকে বলা হয় কি তোমার ওই যে ডাইভ্যালেন্ট বা দ্বিযোজী। গ্রুপ 16 যারা আছে, এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত। এটা অনেক জায়গায় দেখবা, তো এই জন্য পড়াচ্ছি, এটা আসলে তোমাদের খুব একটা কাজ নেই পড়ানো, এটা ছাড়াই আমরা বের করে ফেলতে পারি। সাথে যুক্ত দ্বিযোজী, এমনি জাস্ট দেখানো, এটা অনেক জায়গায় দেখবা, তো ওই জন্য দেখানো, এটা আসলে আমাদের কোনো কাজ নেই, আমরা এই ছাড়াই বের করে ফেলবো। আর এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত মনোভ্যালেন্ট, এটা হচ্ছে ডি আসছে ডাইভ্যালেন্ট থেকে। ঠিক আছে, ডাইভ্যালেন্ট, ডাইভ্যালেন্ট মানে হচ্ছে দ্বিযোজী। একদম ইজি, একটু পর দেখবে একদম ইজি। পরমাণুর সাথে যুক্ত একযোজী পরমাণুর সংখ্যা। একযোজী বলতে মনোভ্যালেন্ট। এক্স কে, এক্স হচ্ছে হাইব্রিড অরবিটাল সংখ্যা, এক্সটা বলতে শুরুতে অনেক ভুল করে ফেলে, এক্স হচ্ছে কি হাইব্রিড অরবিটাল সংখ্যা। আমাদের যে হাইব্রিডাইজেশনটা আছে এটা একদম ইজি, আমাদের সত্যি কথা বলতে একাডেমিকে অত লাগেও না। হাইব্রিডাইজেশনটা আমি এমনভাবে পড়াবো এই চ্যাপ্টারে, এটা হচ্ছে হাইব্রিড অরবিটাল সংখ্যা, তোমার আসলে অ্যাডমিশন হয়ে যাবে, বাস লাগবে না বুয়েটের জন্য, নতুন করে কিছু পড়া লাগবে না। নতুন যদি কিছু প্রবলেম হয়, কোনোটা মিস করি, কিছু জিনিস ওখানে অ্যাডভান্স পড়াই, ওই কয়টা জিনিস শুধুমাত্র লাগবে, এমনি বেসিক জিনিসগুলো হচ্ছে সেম। ঠিক আছে, তো একাডেমিকে আমরা বেশি জটিল করারও খুব দরকার নেই, মানে যা পড়বো এটাতেই হচ্ছে তোমার বললাম তো, সিকেরুয়ের বুয়েট বাসে এগুলো সব কিছু হয়ে যাবে। এরপরও বললাম হচ্ছে আর দুই চারটা হয়তো বুয়েটের জন্য আমি অ্যাডমিশনে গিয়ে উল্টাপাল্টা টাইপের কোয়েশ্চেন, ওগুলো যে আসে তা না, ওগুলো এমনি উল্টাপাল্টা টাইপের কোয়েশ্চেন কিছু করে। লোন পেয়ার হচ্ছে এটা। ঠিক আছে,
বুঝতে পারছো? এটা একটু লিখে নাও তো, আমি 5 সেকেন্ডের মতো টাইম দিচ্ছি, 5-7 সেকেন্ড টাইম দিচ্ছি। এক্স বলতে কি হাইব্রিড অরবিটাল সংখ্যা। রকি আছে, অন্ত আছে, হাসিন বর্ষণ আছে, বৃষ্টি জিজ্ঞেস করেছে দাদা কেমন আছেন? ভালো, ঠান্ডা ছিল বাট কমে যাচ্ছে আশা করি। একটু দেখো, আমরা একদম বেসিক স্ট্রাকচারগুলো জানি, স্লো পড়াবো না, ফাস্টও পড়ানো। এক্স ইকুয়াল 3, এক্স ইকুয়াল 4, এক্স ইকুয়াল 5, এক্স ইকুয়াল 6, এক্স ইকুয়াল 7। তোমরা আমাকে বলো তো এক্স ইকুয়াল যদি 2 হয় কোন হাইব্রিডাইজেশন হবে? এই এক্স ইকুয়াল 2 হলে হাইব্রিড অরবিটাল আমার কয়টা হবে বলো তো? শঙ্কর অরবিটাল সংখ্যা। হাইব্রিড অরবিটাল হবে 2টা, আর এই 2টা বানানোর জন্য ইনভলভ হয়েছে কি এসআরপি। তোমাদের লেভেলে যেমন এটা কি খুব স্ট্রেট ফরওয়ার্ড, আমি বলছি এসপি, এটা sp2, এটা sp3, এটা 5টা হবে, এর মানে sp3d, তাই না? এরপর এটা কি হয়ে যাবে sp3d2, এরপর এটা কি sp3d3। তো হাইব্রিডাইজেশন কি আমাদের এখানেই লিমিটেড? না, এখানে লিমিটেড না, ঠিক আছে? হাইব্রিডাইজেশনটা এখানেই লিমিটেড না। হাইব্রিডাইজেশনটা হচ্ছে যেমন তোমার D3s হতে পারে, বিভিন্ন রকমের হাইব্রিডাইজেশন হতে পারে, DSP2 হতে পারে, sp2 বা আরো অনেক। তোমরা তো DSP2, sp2d এগুলা তো দেখবা, ঠিক আছে? এগুলা তো তাও দেখবা, D3s তোমরা দেখবা না। তো এরকম হচ্ছে আসলে আরো হাইব্রিডাইজেশন আছে। তো আমাদের হচ্ছে হাইব্রিডাইজেশনের বেসিক জিনিসটা, এবং এটা কিন্তু বেসিক বললো এটা ভালো লেভেলের কাজের আর কি, এটা ভালোই বেসিক, মানে এমন না যে খালি আইডিয়া দিয়ে চলে গেছে, ব্যাপারটা তা না, মোটামুটি একটা ভালো স্টেপ পর্যন্ত গেছে, ঠিক আছে? তো এখানে দেখো তো, আর হাইব্রিডাইজেশন জিনিসটা কি বলছিলাম বলো তো? হাইব্রিডাইজেশন মানে হাইব্রিডাইজেশনটা মূলত কি? যেমন এখানে D3 পর্যন্ত কেন থেমে যাচ্ছে, এইসবের উত্তর আসলে আমরা এখানে আলোচনা করা হয় না। D3 পর্যন্তই কেন এসে থেমে যাচ্ছে, ঠিক আছে? বিষয় বুঝতে পারছো তো? এইসব নিয়ে ধরো এখানে আসলে আলোচনা করে টাইম নষ্ট, এগুলা শুধু শুধু অনেকে মাথার উপর দিয়েও যাবে, এগুলো দরকার নেই আর কি। তো যেটা বলছিলাম হাইব্রিডাইজেশন মানে কি, তোর মিক্সিং অফ অরবিটাল, বাট এটা বলছি হচ্ছে এটা একটা কি বলতো তোমার ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন, মানে কোনো একটা ঘটনা ঘটছে, কোনো একটা যৌগ গঠিত হয়েছে। যেমন তোমাদের বলছি এয়ার ক্রাশ ইনভেস্টিগেশনে এয়ার ক্রাশ হচ্ছে, এরপর আমরা ইনভেস্টিগেট করছি, এর মানে তুমি দেখবে এটা মনে হয় হিস্ট্রি টিভিতে একটা প্রোগ্রাম দেখায়, মানে ঘটনাটা কিভাবে ঘটছে, ওই যেটা বাংলাদেশে আমরা বলি হচ্ছে তদন্ত কমিটি করে এটা আসলে ঘটনা কিভাবে ঘটছে, বা কাইন্ড অফ এরকম ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন, ওটা শেপে যাওয়ার জন্য, ওটার ম্যাথমেটিক্যাল প্রপার্টি বোঝার জন্য, ওটা ডাইপোল মোমেন্ট বোঝার জন্য। বিষয় বুঝতে পারছো? একদম ইজি জিনিস। আমরা হয়তো ভাবি হচ্ছে না হাইব্রিডাইজেশন হচ্ছে মানে মেইন এটার উপর বেস করে যৌগ গঠিত হয়েছে, তা না। যৌগ আগে গঠিত হয়ে গেছে, যৌগ যৌগের মতো, বা নতুন যৌগ গঠিত হলেও কিরকম হবে এটার আইডিয়াও তুমি কি করতে পারো, হাইব্রিডাইজেশনের উপর বেস করে করতে পারো, হাইব্রিডাইজেশন কনসেপ্টের উপর। তো এখানে কি হবে তোমার এসপি। তো এখানে আমি উদাহরণগুলো দিয়ে দিই, BeCl2, এটা হবে BeCl3, এটা হবে CH4, কমন উদাহরণটা দিচ্ছি, এটা হচ্ছে CH4, ঠিক আছে? এখানে আমি যে উদাহরণটা দিচ্ছি এটা হচ্ছে PCl5। এই 7টা জিনিস আগে আমাদের জানতে হবে। IF6, এরপরে এই SF6, এরপরে হচ্ছে কি IF7, ঠিক আছে? IF7 কে বলা হয় আন্তঃহ্যালোজেন যৌগ। আন্তঃহ্যালোজেন যৌগ কি যদি দিয়ে দেয়, এর মানে হচ্ছে হ্যালোজেন সমূহ নিজেদের মধ্যে কিসের তরিক্রিয়ান্তকতার পার্থক্য, আকারের পার্থক্যের উপর ভিত্তি করে যৌগ গঠন করে, বিভিন্ন রকমের যৌগ গঠন করে, এদেরকে আন্তঃহ্যালোজেন যৌগ বলে। যেমন আমি তোমাদের একটা বিক্রিয়া সহ দেখাতে বলছি, I2 প্লাস F2 যখন রিয়েকশন করে তখন ওরা কি হয়ে যায়, IF3 প্লাস IF7, IF3 বলছে, IF3 হয় কম, ও গঠিত হলে ইন জেনারেল 5 বেশি হয়ে যায়, 5 আর হচ্ছে 7। এটা ফ্লোরিনের পরিমাণের উপরও ডিপেন্ড করবে, যেহেতু ফ্লোরিন বেশি যুক্ত হচ্ছে, এখানে কি দিতে হবে, হিট দিতে হবে। এগুলো কি ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড। ওকে ফাইন, এবার একটু দেখো, এবার আমরা এটা শেপটা যাব। যদি দুইটা হয় কোনো একটা, আমি একটু দেখি আবার পেন্সিলগুলো আছে কিনা, এগুলো নেই, সমস্যা নেই। যদি কেন্দ্রীয়র সাথে, এখানে কেন্দ্রীয়কে আমি একটু মুখে মুখে বলো আমার সাথে, এখানে কেন্দ্রীয় হচ্ছে বেরিলিয়াম, এখানে কেন্দ্রীয় হচ্ছে বোরন, এখানে কেন্দ্রীয় হচ্ছে কার্বন, এখানে কেন্দ্রীয় হচ্ছে ফসফরাস, এখানে কেন্দ্রীয় হচ্ছে সালফার, এখানে কেন্দ্রীয় বা সেন্ট্রাল অ্যাটম হচ্ছে, যারা ইংলিশ ভার্সন আছে এটা হচ্ছে কি সেন্ট্রাল অ্যাটম, আর যেটা হচ্ছে যুক্ত পরমাণু যেটাকে বলছি এটাকে অ্যাটাচড, ঠিক আছে? সেন্ট্রালের সাথে অ্যাটাচড। তাহলে এখানে অ্যাটাচড বা যুক্ত পরমাণু কে আছে, ক্লোরিন। কয়টা আছে? 2টা আছে। এখানে এই সেন্ট্রালের সাথে, সেন্ট্রাল হচ্ছে বোরন, এর সাথে অ্যাটাচড বা যুক্ত পরমাণু কে আছে, অ্যাটম আছে, ক্লোরিন। কয়টা আছে? 3টা। এখানে সেন্ট্রালের সাথে অ্যাটাচড কে আছে, হাইড্রোজেন। কয়টা? 4টা। হাইড্রোজেন সাইজে কিন্তু ছোট,
হাইড্রোজেন যখন ওর সাথে যুক্ত হয়, হাইড্রোজেন কোন অরবিটাল দিয়ে যুক্ত হয়? এস অরবিটাল। ওর আছে কি 1s1। যারা 25 ব্যাচেরও ক্লাস করবে এই জিনিসগুলো একটু দেখে রাখবে। হাইড্রোজেনের কি হয় 1s1, তোমাদের হয়তো বুঝতে একটু কঠিন হবে। আর ক্লোরিনের কি হয় 3p-Z দিয়ে ও যুক্ত হয়, ঠিক আছে, 3p-Z দিয়ে ও যুক্ত হয়। SF6 সে তোমার সেন্ট্রাল হচ্ছে সালফার, আর অ্যাটাচড বা যুক্ত পরমাণু কে আছে আমার ফ্লুরিন, ঠিক আছে, বা সাইড অ্যাটম। এটা হচ্ছে সেন্ট্রাল আর এটা হচ্ছে সাইড অ্যাটম। তো এটা হচ্ছে সেন্ট্রাল, এটা হচ্ছে কি অ্যাটাচড বা যুক্ত পরমাণু বা সাইড অ্যাটম যেটাকে আমরা বলছি। তো এখানে দেখো যখন দুইটা যুক্ত হবে কেন্দ্রীয়ের সাথে, বা কেন্দ্রীয়ের সাথে যুক্ত পরমাণুগুলো এমনভাবে যুক্ত হবে যাতে তাদের মধ্যে যৌগ গঠন, এটা একটা মেইন কন্ডিশন। কেন্দ্রীয়ের সাথে তোমার অ্যাটাচ যারা আছে ওরা এমনভাবে যুক্ত হবে যাতে তাদের মধ্যে রিপালশন হয় মিনিমাম, ঠিক আছে, রিপালশন বা বিকর্ষণ হয়। একটু আমার কথাটা শুনো, কেন্দ্রীয়ের সাথে যখন যুক্ত হবে তখন এমনভাবে যুক্ত হবে যাতে তাদের মধ্যে রিপালশন বা বিকর্ষণ হয় মিনিমাম, ঠিক আছে, রিপালশন মিনিমাম। যোগের মধ্যে বিকর্ষণ যখন মিনিমাম হবে, যোগের স্টেবিলিটি কি হবে বেশি হবে। যোগের মধ্যে যদি রিপালশন বেড়েই যায় তখন কি হবে, যোগ স্থায়িত্ব হারাই ফেলবে। যেমন ধরো আমার আয়োডিন, এই আয়োডিনের জায়গায় আমি ধরো ক্লোরিন দিয়ে দিলাম, তখন কিন্তু 7 পর্যন্ত হবে না। 7 হতে গেলে স্টেরিক ক্রাউডিং বেশি হয়ে যাবে, যোগের স্টেবিলিটি হারাই ফেলবে। তো এটা জাস্ট আরেকটা উদাহরণ দিলাম। তো এখন যখন দুইটা যুক্ত হবে, তো দুইটা যুক্ত হলে দুইটা ধরো কি হলো, একটা আমি ধরো দুইজনকে টান দিলাম, আমি ধরো বেরিলিয়াম, একজন ক্লোরিনকে আমি এদিকে রাখছি আর একটাকে এদিকে রাখছি, আর দুইজনকে আমি ধরো কাছাকাছি নিয়ে আসছি, এদিকে দুইটা ক্লোরিন, তাহলে এদের মধ্যে বিকর্ষণ হবে বেশি। তোরা কি করবে, রিপিল করে বলতো দূরে সরে যাবে। দূরে কততে যাবে 180-তে। আবার যদি বেশি এদিকে চলে যায়, আবার এদিকের অ্যাঙ্গেল কি হয়ে গেছে, পিছনের যে অ্যাঙ্গেলটা এটা ধরো 180 এর কম হয়ে গেছে, এর মানে বিকর্ষণ কি হবে, আবার তোমার বিকর্ষণ আবার কি হবে এখানে বাড়বে, ফলে আবার 180-তে চলে আসবে। মানে বিষয়বস্তু ম্যাক্সিমাম ডিস্টেন্সটা এরা নিবে। অনেকে চিন্তা করছে এখানে বিকর্ষণ কই থেকে আসছে। বিকর্ষণ কই থেকে আসছে বলতো, বেরিলিয়ামের সাথে যখন ক্লোরিন যুক্ত হচ্ছে, তখন বেরিলিয়ামের সাথে ক্লোরিন যুক্ত হচ্ছে কিসের মাধ্যমে, ইলেকট্রন ওভারল্যাপিং এর মাধ্যমে, তাই না? এর মানে এরা যুক্ত হয় কিসের মাধ্যমে, সমযোজী যৌগ। সমযোজী যৌগে এটা হয় কি অরবিটাল অরবিটাল, মানে যখন সমযোজী বন্ধন গঠিত হয় তুমি কারোর সাথে শেয়ারে যুক্ত হবা, তখন তোমার একটা হাত দিলে ও একটা কি দিবে, হাত দিবে, তাই না? শেয়ারে যুক্ত হওয়ার জন্য কিছু একটা লাগবে। তো ওরা কি দিচ্ছে, বেরিলিয়াম এবং ক্লোরিন বা কার্বন এবং হাইড্রোজেন, এরা কি শেয়ার করছে, ইলেকট্রন শেয়ার করছে, নিজের যে ভ্যালেন্স শেলের ইলেকট্রনগুলো আছে এগুলা শেয়ার করছে। এটা হচ্ছে মূলত তুমি যদি বিক্রিয়া হিসেবে চিন্তা করো, এগুলো হচ্ছে তোমার ইলেকট্রন বেসড বিক্রিয়া। এগুলাকে আমরা বলি হচ্ছে ধরো কোনো একটা বিক্রিয়ার মাধ্যমে যৌগ যখন গঠিত হয় এটাকে আমরা বলি হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন। কেমিক্যাল এগুলো কিন্তু নিউক্লিয়ার কিছু না। আবার তোমরা গুণগত রসায়নে যারা 25 আছো হয়তো পড়েছো, 24 আছো তারা পড়েছো, রেডিও অ্যাক্টিভিটি একটা টার্ম আছে, ওইটা হচ্ছে কি বলতো নিউক্লিয়ার রিঅ্যাকশন। ওই ক্ষেত্রে ও কি করে, ওইভাবে কি করে না, ইলেকট্রন দিয়ে শেয়ার করে না, ইলেকট্রন দিয়ে বেরিলিয়ামের সাথে ক্লোরিন শেয়ার করছে না। ও তখন কি হয়ে যায় বলতো, নিজের নিউক্লিয়াসটা, ও হচ্ছে কোর, এর মানে আমি হাত দিয়ে শেয়ার করছি, আমার কোরই চেঞ্জ হয়ে যাবে। বিষয় বুঝছো, বোরন থাকলে কার্বন হয়ে গেল, কার্বন থাকলে নাইট্রোজেন হয়ে গেল, নাইট্রোজেন থাকলে কার্বন হয়ে গেল, এর মানে ওর রূপই চেঞ্জ হয়ে যাবে। তখন এটাকে আমরা বলছি কেমিক্যাল রিঅ্যাকশন। কেমিক্যাল তখন আমাদের কে ইনভলভ আছে, নিউক্লিয়াস ইনভলভ আছে, আর এখানে আমার কে ইনভলভ আছে, ইলেকট্রন ইনভলভ আছে। যৌগ যখন গঠিত করছে ইলেকট্রন ইনভলভ আছে। কেমন ইলেকট্রন ইনভলভ আছে, এখানে মূলত আমরা যখন বেস করি আমাদের এইখানের ক্ষেত্রে আলোচনায় দেখবো হচ্ছে বারবার ভ্যালেন্স শেলটা বলছি, যদি এটা হচ্ছে সব ক্ষেত্রে যে ট্রু পাবা তা না, ঠিক আছে, সব ক্ষেত্রে ট্রু পাবা। যেমন ডেফিনেশন আমি বলছিলাম একটা ভুল আছে, একটা ভুল বললে ভুল হবে, মানে ডেফিনেশন একটা পয়েন্ট আছে যেটা এখন অনেকে ভায়োলেট করে। এই জিনিসটা কি কেউ বলতে পারবে? আমরা যখন তোমার এই যে একটু কথাগুলো শুনো, কথাগুলো শুনলেই হয়ে যাবে, এখানে সব যে তোমার মাথায় রাখা লাগবে তা না, এটা একটা জাস্ট আলোচনা হাইব্রিডাইজেশনের উপর। তুমি যোগের শেপ একটু পরে তোমার যেটা পড়াই লাগবে এটা একটু পরে ধরে ফেলবা। বললাম হচ্ছে হাইব্রিডাইজেশনের যখন আমি ডেফিনেশন মানে হচ্ছে সংজ্ঞা, ঠিক আছে, এর মানে ওর সংজ্ঞা দাও, হাইব্রিডাইজেশন কাকে বলে। এর মধ্যে বসে একটা পয়েন্ট আছে যে পয়েন্টটা আসলে অনেকে ভায়োলেট করছে। তো এরকম আসলে বেশ কিছু ছোট ছোট জায়গায় কি হয়, আপনাদের হাইব্রিডাইজেশন ডেফিনেশন যেটা আছে হাজারি স্যারের বই এবং হাইব্রিডাইজেশন ডেফিনেশন যেটা আসলে ছিল বা আছে ওইটার মধ্যে কি হয়, কিছু ভায়োলেশন আছে। ওটা কি মনে আছে সবার? ওইটা হচ্ছে তোমার বলা আছে সমশক্তির অরবিটাল সৃষ্টি হবে। বাট এট প্রেজেন্ট আমরা যখন দেখবো আমাদের অনেকগুলো অনেক হাইব্রিডাইজেশনে আছে, আমরা কি পাবো না বলতো, উৎপন্ন। এই যে বলছে দুইটা হাইব্রিড অরবিটাল, এটার শক্তি যেমন এটার ক্ষেত্রে সমান, যেমন এর ক্ষেত্রে, ঠিক আছে, শক্তি কিন্তু ডিফারেন্স থাকে, এনার্জির কি থাকে, ডিফারেন্স থাকে। এর মানে হচ্ছে মোহাম্মদ বলেছে দাদা একটু স্লো, এগুলো হচ্ছে এমনি আলোচনা, ঠিক আছে, এগুলো নিয়ে তোমার কেউ কখনো জন্ম কোয়েশ্চেন করবে না, এগুলো যে তুমি শুনছো তাতেই হয়ে যাবে, ঠিক আছে, এগুলো জাস্ট গল্পের মতো শুনো। তোমার পড়া হচ্ছে যেগুলো হচ্ছে এমনি লিখতেছি এগুলো হচ্ছে পড়া। তো বুঝতে পারছো এখানে মূলত কি হয়, ইলেকট্রনের
ওভারল্যাপ হয়, মানে ওরা বেরিলিয়ামের সাথে ক্লোরিন ইলেকট্রন শেয়ার করে, ইলেকট্রন যেখানে আছে ইলেকট্রন ইলেকট্রন পরস্পরের কি আছে, রিপালশন আছে। তো এখানে আমি যদি শেপটা দিই, শেপটা দেখাই, শেপটা কি রকম হবে, শেপটা হবে বেরিলিয়াম হচ্ছে সেন্ট্রাল, এর সাথে এখানে কি আছে, ক্লোরিন আছে। তো বন্ড অ্যাঙ্গেল কি, তো বন্ধন কোণ এই শব্দটা তোমরা শুরুতে কানের মধ্যে কেমন কেমন লাগে। বন্ধন কোণ মানে হচ্ছে কেন্দ্রীয়ের সাথে যুক্ত পরমাণুগুলো যে কোণে থাকে, যুক্ত আছে কে, সিএল সিএল, তাহলে এই কোণটা কি হবে, সিএল বি সিএল, সিএল বি সিএল। এই কোণের মান কত, তোমরা একটু দেখো তো, একটু ম্যাথের সহজ চিন্তা, তোমাকে যদি বলে এখানে বন্ধন কোণ, বন্ধন কোণ মানে হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত পরমাণুগুলো যে কোণে থাকে ওইটাকে বলা হয় বন্ধন কোণ। ধরো এখানে সেন্ট্রালে কে আছে, বেরিলিয়াম আছে, এটা ধরো বেরিলিয়াম অ্যাটম, এখানে দুইটা ক্লোরিন আসলো, ঠিক আছে, দুইটা ক্লোরিন আসলো, দুইটা চেহারা ভিন্ন হয়ে গেছে, যেহেতু আবার সেম সাইজের পেন্সিল বা পেন এখন সামনে দেখছি না, একটু কুচলে পেয়ে যাব, যাই হোক। তো এটাও একটা ক্লোরিন আসছে, এটাও একটা ক্লোরিন আসছে, তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল, সেন্ট্রালের সাথে যুক্ত পরমাণুগুলো যে কোণে থাকে এটাকে বলা হয় বন্ধন কোণ। যেমন সিএল বি সিএল, এটাতে বুঝবা না, এটা আরো কয়েকটা যখন বলবো তখন তোমার মাথায় সেট হয়ে যাবে বন্ধন কোণ জিনিসটা কি। একবার আমার সাথে মুখে বলো তো, একবার আমার সাথে বাসায় মুখে বলো, এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে, কেন্দ্রীয় কে আছে, বেরিলিয়াম, এর সাথে যুক্ত পরমাণুগুলা। তো কোণ বলতে গেলে সিএল বি বলে তো থেমে গেলে তাও হয়, কিন্তু তোমার এই কোণটা এখানে যেমন একটা যে কোণ আছে, এটা কি হয়, এখানের অ্যাঙ্গেলটা তোমার সিএল বি সিএল, সিএল বি সিএল বা সিএল বি সিএল, যেদিক থেকে খুশি বলো, সিএল বি সিএল, বা এদিকের কোণটাও কি হবে, সিএল বি সিএল। এই কোণটার ভ্যালু কত আসছে, এই কোণের ভ্যালু আসছে 180 ডিগ্রি। তো এই জায়গায় গিয়ে তুমি নিজে বুঝছো এটা একটা নর্মাল বিষয়, এখানে ইলেকট্রন ক্লাউড আছে, এখানে কি আছে তোমার, ইলেকট্রন আছে। তো এই ইলেকট্রনগুলোর এই ক্ষেত্রে রিপালশনটা হবে মিনিমাম, তাই না, এই ক্ষেত্রে রিপালশনটা মিনিমাম। এটা যদি একটু এদিকেও যেত একটু এদিকেও যেত তখন কিন্তু রিপালশন বেশি হতো। এমন আরেকটা উদাহরণ যদি তোমাদের আমি দেখাই, একটা সিমুলেশনের মাধ্যমে দেখাতে চাই, এই যে দেখো বেরিলিয়াম ক্লোরাইড মনে হয় এখানে দেয়া হয়নি, আমি যদি কোনো ভুল না করি বেরিলিয়াম ক্লোরাইড এখানে দেয়নি। তো আমি আরেকটা উদাহরণ, কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের আমি x যদি বের করতে চাই, এর ক্ষেত্রে কি হয়, x সমান হচ্ছে হাফ v প্লাস এম মাইনাস সি প্লাস এ, মুখে বলো হাফ v প্লাস এম মাইনাস সি প্লাস এ, এটা কয়দিন পর আর মুখে বলা লাগবে না, হাফ v, b হচ্ছে সেন্ট্রাল অ্যাটম কে কার্বন ডাইঅক্সাইড, এর বাইরে ইলেকট্রন কয়টা আছে, 6টা, মনোভ্যালেন্ট কি আছে নাকি নাই, এই কার্বনের বাইরে 6টা কই থেকে ইলেকট্রন আসবে, কার্বন হচ্ছে গ্রুপ 14 এর, এর মানে এর বাইরে ইলেকট্রন আছে কয়টা, 4টা, মনোভ্যালেন্ট কি আছে এর মধ্যে নাকি নাই, নেই, মাইনাস, এই যোগের মধ্যে কি প্লাস মাইনাস যদি কেউ দেখো তাহলে তা সমস্যা, প্লাস মাইনাস দিয়ে এই যোগের ভিতর কেউ ক্যাটায়ন চার্জ দেখছো, দেখছো না, তাহলে এটা কত হবে 2, 2 মানে কয়টা হাইব্রিড অরবিটাল, হাইব্রিড অরবিটাল সংখ্যা 2, এর মানে কোন হাইব্রিডাইজেশন, sp হাইব্রিডাইজেশন, ঠিক আছে, sp হাইব্রিডাইজেশন। তো sp হাইব্রিডাইজেশন হলে সেন্ট্রাল বসার জায়গা আছে, দেখো এখানে কি লোন পেয়ার আছে, হাইব্রিড অরবিটাল সংখ্যা হচ্ছে কত 2, এর মানে বসার জায়গা আছে সেন্ট্রালের পাশে, সেন্ট্রাল ওকে বসতে দিবে কয়জনকে, দুইজনকে, এখানে বসছে কয়জন, দুইজন, এর মানে লোন কেউ পড়ে আছে, একা কেউ পড়ে আছে, একা কেউ পড়ে নাই, এটা একটু পরে বুঝবা, একটু দেখো জিনিসটা আমি তোমাকে এখানে দেখাই আসি। ধরো এর ক্ষেত্রে x এর ভ্যালু পাইছিলে 2, এর মানে বসার জায়গা বেরিলিয়ামের পাশে দুইজনের, বসছে কয়জন, দুইজন, তাহলে কোনো লোন পেয়ার আছে, লোন পেয়ার নাই, তাহলে ফার্স্টে আমরা যেগুলো পড়ছি এগুলো সবগুলোতে আসলে লোন পেয়ার শূন্য। দেখো এক্স হাইব্রিড অরবিটাল কয়টা, 3টা, এর মানে যুক্ত হতে পারবে কয়জন, 3জন, এখানে যুক্ত হয়েছে কয়জন, 3জন, এর মানে কি কেউ একা আছে, ওর পাশে কি কেউ একা আছে, একা নেই, ঠিক আছে, একা নেই। যেমন কার্বনে কি 4, তুমি বিশ্বাস না হলে একটু খুলে দেখো, তুমি বিশ্বাস না হলে ওর পাশে যে কেউ একা নেই এটা একটু খুলে দেখো, এই যে দেখো, ধরো এটা হচ্ছে বেরিলিয়াম, হাই হেলি বেবিকে নিয়ে, তাহলে বেবি হচ্ছে কত 4, 1s2 2s2, এখানে শেষ, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। তো এইগুলো আমি পড়াবো এখন, জাস্ট একটা ছোট আইডিয়ার জন্য আমি এবার এখানে এক্সপ্লেন করছি। 1s2 এখানের ভিতর এটা যদি থাকে, এখানে জন্ম এসে ক্লোরিন যুক্ত হতে পারবে, এই 2s2 এ জন্ম চাইলে ক্লোরিন এসে যুক্ত হতে পারবে, পারবে না, কেন পারবে না বলো তো, একটা অরবিটালের ক্যাপাসিটি ম্যাক্সিমাম 2টা, তাহলে 2টা এখানে আছে, এই অবস্থায় কি জন্ম কি যুক্ত হতে পারবে ক্লোরিন, জন্মও যুক্ত হতে পারবে না, ওর ক্যাপাসিটি সাপোর্ট করে না, তাহলে এখানে কি হতে হবে বলো তো, স্টার দিয়ে রাখলাম, এর মানে ও এক্সাইটেড হয়েছে, এক্সাইটেড হয়ে এখানের এনার্জিটা, এখানে পি আছে, তুমি দেখছো না, পি আছে এখানে, 2p1 2pz, এগুলোতে কোনো ইলেকট্রন আছে নাই, ও এক্সাইটেড হয়ে এখান থেকে একটা ইলেকট্রনকে কিসে ট্রান্সফার করে দিছে বলো তো, তাহলে আমার কি হয়ে গেল, এস এবং পি।
যদি ক্লোরিন, এখন কি ক্লোরিন, তাহলে তুমি আমাকে বলতে পারো এখন কি ক্লোরিন এখানে যুক্ত হতে পারবে? এগুলো সাধারণ আলোচনা, এগুলো শুনো, এগুলো হচ্ছে জাস্ট আইডিয়া বাড়ানোর জন্য বলতেছি। এখানে কি ক্লোরিন যুক্ত হতে পারবে? পারবে। এখানেও ক্লোরিন যুক্ত হতে পারবে? পারবে। তাহলে তো এক্সাইটেড স্টেটেই ক্লোরিন যুক্ত হয়ে যেত। ওকে ফাইন, তাহলে তো হতোই। যদি এক্সাইটেড স্টেটে যুক্ত হতো তাহলে এস এর সাথে যে বন্ধনটা আছে এটা হয়তো খাটো, এই বন্ধনটা হতো, একটা বন্ধন হতো খাটো, আরেকটা বন্ধন হতো কি লম্বা। একটা হতো কি বলতো লেন্থ কম, আরেকটা হতো কি লেন্থ বেশি। কারণ পি এর সাথে যেটা পি হচ্ছে তোমার কি একটু বিস্তৃত। পি অরবিটালটা কেমন, এরা এস অরবিটাল হচ্ছে গোল্লা এমন, আর পি অরবিটাল কেমন এরকম। এর মানে তুমি যখন বেরিলিয়াম ক্লোরাইড অণুটা দেখতা, তোমার বিভিন্নভাবে অণুগুলোকে দেখা যায়, এক্স রে ডিফ্রেকশন বলো, ক্রিস্টালোগ্রাফি, বিভিন্নভাবে দেখা যায়। তো তুমি যখন দেখতা, তুমি দেখতা হচ্ছে মনে হতো দুইটা সাইড কি আছে প্রতিসম না, দুইটা সাইড হচ্ছে দুই রকম। তুমি যখন এখন দেখছো এটা কি আছে, দুইটা সাইড সমান আছে, এর মানে না এই অবস্থায়ও ক্লোরিন যুক্ত হয় নাই। তো আরেকটা স্টেটের কথা আসছে, আরেকটা স্টেট কি হবে তোমার হাইব্রিডাইজড স্টেট। তো এগুলো নিয়ে তো বলবো, এগুলো নিয়ে আমার সিকিউ লিখার সময় এটা লিখতে হবে, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। সিকিউ লিখতে এই চ্যাপ্টারে এক্স ইকুয়াল আপু দিয়ে লিখে ফেললে হবে না, সিকিউ লিখতে এখানে লিখতে হবে এইভাবে। বিষয় বুঝতে পারছো? এগুলো আসবে যেটা সেন্ট্রাল অ্যাটম ওর কি ফার্স্টে গ্রাউন্ড স্টেটে ইলেকট্রন বিন্যাস, যেটাকে আমরা বাংলায় বলছি ভূমি অবস্থা। এরপর এটা হচ্ছে উত্তেজিত অবস্থা বা এক্সাইটেড স্টেট। এরপরে যে স্টেটটা আছে এটা হচ্ছে কি হাইব্রিডাইজড স্টেট। তো বিষয় এখানে না, বিষয় হচ্ছে আরেক জায়গায়। তো বিষয় বোঝানোর আগে আমি আগে এটা একটু লিখে নিই 1:2। এখানে এসপি দুইটা মিলে কি করবে তোমার এসপি হাইব্রিডাইজেশন, এসপি হাইব্রিডাইজেশন। তাহলে দুইজন মিলে হাইব্রিডাইজেশন করছে। হাইব্রিড অরবিটালও কয়টা হবে? দুইটা। দুইয়ের ভিতর আছে 2sp 2sp, এখানে ইলেকট্রন আছে একটা, এখানে আছে একটা, তাহলে এখানে এসে দুইটা ক্লোরিন এমনি যুক্ত হবে। ঠিক আছে, দুইটা ক্লোরিন এসে এখানে ইলেকট্রন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যুক্ত হবে ক্লোরিন। বিষয় হচ্ছে এখন একটু দেখো আমাদের ব্যালেন্স শেলটার দিকে যদি তাকাই, ব্যালেন্স শেল মানে কি বাইরের শেল। ঠিক আছে, ব্যালেন্স শেল মানে বাইরের শেল। বাইরের শেলে এখানের মধ্যে এখন দেখো তো যখন ও যুক্ত হয়েছে কোনো কি লোন পেয়ার আছে? এটা তো এর আগের শেল, এটা তো এর আগের শেল। আমার ব্যালেন্স শেলে কোনো পেয়ার কি এমনি বসে আছে, একা বসে আছে? সবাই বন্ধনে ব্যস্ত, তাই না? সবাই বন্ধনে ব্যস্ত, মানে লোন পেয়ার নাই। তো জিনিসটা হচ্ছে আসলে এত জটিল করে ভাবার কিছু নেই, জিনিসটা হচ্ছে একদমই ইজি। যেমন কি হচ্ছে এক্স ইকুয়াল টু, বসার জায়গায় দুইজনের জন্য বসছেও দুইজন, এর মানে লোন পেয়ার শূন্য। বসার জায়গায় তিনজনের জন্য বসছেও তিনজন, এর মানে লোন পেয়ার শূন্য। বসার জায়গায় মুখে বলো এই এক্স ইকুয়াল 4, এটাকে আমরা বলবো বসার জায়গায় কয়জনের জন্য? 4 জনের জন্য। বসছে কয়জন? 4 জন। এক্স ইকুয়াল 5, বসার জায়গায় কয়জনের জন্য? 5 জনের জন্য। বসছে 5 জন নাকি বসে নাই? বসছে 5 জন, এর মানে লোন পেয়ার শূন্য। বসার জায়গায় 6 জনের জন্য, বসছে কয়জন? 6 জন, এর মানে লোন পেয়ার শূন্য। বসার জায়গায় 7 জনের জন্য, বসছে কয়জন? 7 জন, এর মানে লোন পেয়ার কত হবে? শূন্য হবে। ঠিক আছে, লোন পেয়ার কত হবে? শূন্য হবে। তাহলে এখানেও লোন পেয়ার শূন্য, এখানেও লোন পেয়ার। সবগুলা উদাহরণ যে আমার আছে এগুলোর মধ্যে আমার লোন পেয়ার কি হবে? সবগুলোর মধ্যে লোন পেয়ার শূন্য। এটুকু একটু দ্রুত লিখে নাও যা যা লিখছি, এরপর আমি পরের পেজে ফ্রেশ করে আবার লিখছি। NH3 তে আছে বর্ষণ বলেছে। NH3 তে কেন আছে? NH3 এর x যদি বের করো ওর x হবে কত? 4। যুক্ত হয়েছে কয়জন? 3 জন। যাই হোক ওইগুলোতে আমরা পরে আসছি, আগে আমাদের বেসিক স্ট্রাকচার যেটা শিখতে হবে। এখানে কোনো লোন পেয়ার নাই। লোন পেয়ার যখন থাকে কেস আলাদা। লোন পেয়ার যখন থাকে যৌগের আকৃতির উপর ওর একটা ইফেক্ট আছে। কেউ যদি লোন থেকে যায় বন্ধন না করে তখন যৌগের আকৃতির উপর ওর একটা ইফেক্ট আছে। তাহলে লোন পেয়ারের হিসেবটা আমরা করব কিসে বলো তো? পরে করব। আগে আমরা শিখবো কি হচ্ছে একদম সাধারণ স্ট্রাকচার যেটা আছে এইটা। আশা করি আমার কথা একদম স্পষ্ট আছে, কারো কোনো প্রবলেম হচ্ছে না। ওকে, আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। আমি আরো 5 সেকেন্ড টাইম দিচ্ছি, যারা ওয়েট করেছিল তো বুঝতে পারছো আমি সিকিউ ফরম্যাটটা দেখাবো। এই দুইটা স্টার দেয়া থাকলেও কি হবে? ভিন্ন স্টেট। এটা হচ্ছে এক্সাইটেড স্টেট, এটা হচ্ছে হাইব্রিডাইজড অবস্থা, এটা উত্তেজিত অবস্থা, এটা হচ্ছে সংকরিত অবস্থা। হ্যাঁ, বিকর্ষণ এমন হতে হবে মিনিমাম হবে, মিনিমাম না হলে তো এটা হবেই না। যেমন তুমি যদি একটু দেখো, এটা হচ্ছে কি CO2 এর স্ট্রাকচারটা। তাহলে কার্বনের পাশে কার্বনে কি আছে? sp, কার্বন ডাই অক্সাইডটা। x ইকুয়াল কত আছে বলো তো? 2। ঠিক আছে, x ইকুয়াল কত? 2। তাহলে কার্বনের পাশে যুক্ত হবে দুজন, দুজন এমন ভাবে যুক্ত হবে যাতে তাদের মধ্যে রিপালশন হয় মিনিমাম। তো এখানে ডাবল বন্ড কেন? এটা পরের বিষয়, এটা অক্সিজেনের দ্বিযোজনী। তাহলে কার্বনেরও কি হয়ে গেল? হাত একটা দুইটা তিনটা চারটা হয়ে গেল। অক্সিজেন একটা দুইটা একটা দুইটা, ফাইন। এটা নিয়ে পরের কথা, অক্সিজেনের হাত নিয়ে এটা পরিমাণ কত তো দেখাচ্ছে এখানে, দেখো সমস্যা নেই। সো বন্ড অ্যাঙ্গেল, বন্ড অ্যাঙ্গেল যদি দেখো এটা হচ্ছে কত হয়েছে? 180 ডিগ্রি। এখন তোমার বিশ্বাস না হলো না, তুমি কার্বন ডাইঅক্সাইডকে করলা কি? তোমার ভালো লাগছে না এইভাবে? তুমি কার্বন ডাইঅক্সাইডকে করলা কি এটাকে ধরো এমনি করে এটা ঠেলা দিয়ে এমনি চ্যাপটা করে দিলা, মানে এই দুইটার কাছাকাছি নিয়ে আসলা, যেই ছেড়ে দিলা, এটা কি ওই যে স্প্রিং যেমন এমনি টেনে আবার কি এই
টানলে আবার কি রিটার্ন করে, ঠিক সেম এটা কি করছে বলো তো, রিটার্ন করছে। কেন? কোন একটা ফোর্স নিঃসন্দেহে এর মধ্যে অ্যাক্টিং আছে, তাই না? কোন একটা ফোর্স নিঃসন্দেহে এর মধ্যে আছে। ফোর্সটা কি? এখানে যে আছে তোমার, এখানে কি আছে, ইলেকট্রন ক্লাউড আছে। এখানে কি আছে, ইলেকট্রন ক্লাউড। ইলেকট্রন ক্লাউডগুলো পরস্পরকে কি করছে, রিপিল করছে, তাই না ব্যাপারটা? এই যে দেখো ছেড়ে দিলে এটা কি হচ্ছে আবার, ওই কি বলে এটাকে, প্রত্যাবর্তী বল বা রিস্টোরিং ফোর্স নামে তোমরা মনে হয় ইয়েতে পড়ো, স্প্রিং এর ক্ষেত্রে ফিজিক্সে পড়ো। তো এখানে কি হচ্ছে, এটা ইলেকট্রন ওকে রিপিল করে পাঠিয়ে দিচ্ছে। তো বুঝতে পারছো আশা করি। এরপর আমি পরেরটাই যাচ্ছি। x ইকুয়াল 2 হলে আমি আবার একটু লিখে ফেলি দ্রুত। x ইকুয়াল 2, x ইকুয়াল 3, x ইকুয়াল 4, x ইকুয়াল, অনেকে বুঝবে x ইকুয়াল 1 নাই কেন। আরে x ইকুয়াল 2 যখন হচ্ছে তখন দুইটা অরবিটালকে মিক্সিং আপ হতে হয়েছে, তাই না? দুইটা অরবিটালে ইনভলভ রাখছে। যদি x ইকুয়াল 1ই হয়, হাইব্রিড অরবিটাল ধরো 1, এর মানে মিক্স হয়েছে কয়জনের, একজনের নিজের ভিতরে আবার কি মিক্স, মানে বিষয় বুঝতে পারছো? তো x ইকুয়াল, সেজন্য তুমি শুরু করছো কত থেকে, 2 থেকে, মানে মিক্স হতে তো তোমার দুইজনকে লাগছে। আমরা যে ডেফিনেশনটা পড়েছি ওখানে কি ডিফারেন্ট অরবিটালগুলোর ক্যারেক্টারিস্টিক মিক্স। আসলে এখানে মিক্স হয় বলতে তোমরা হয়তো এখনো মিক্সটা বুঝতে পারছো না। এখানে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স মিক্স হয়। যেমন এটা ধরো এস অরবিটালের কিছু বৈশিষ্ট্য আছে। আমরা যে এইভাবে একটা গোল্লা লিখি, এই গোল্লাটা হচ্ছে আসলে কি স্ফেরিক্যাল একটা ইলেকট্রন ক্লাউড, এর কিছু বৈশিষ্ট্য আছে। যখন তুমি লিখবা হচ্ছে পি অরবিটাল, তখন এর কিছু কি আছে, বৈশিষ্ট্য আছে কিন্তু, তাই না? এর একটা বৈশিষ্ট্য আছে, এর বিস্তার বলো, এর ইলেকট্রন বিন্যাস বলো, এই যে ইলেকট্রনের ডেনসিটি বলো, এই জায়গায় যেমন 0 হয়ে যাচ্ছে, এই জায়গায় কি ইউনিফর্ম ইলেকট্রন। এই হচ্ছে দুইটা ডিরেকশন, এই একটা ডিরেকশন দিচ্ছে, এর কোনো ডিরেকশন নেই, এ হচ্ছে সব দিকে সমান। তো এইগুলো এমনি বলছি, এগুলো তোমার মাথায় নেওয়া লাগবে না, এগুলো বলছি জিনিসটা জাস্ট মিক্সিং আপ মানে জিনিসটা কি বুঝাতে। তো তুমি যখন বলছো মিক্সিং আপ, এর মানে ওদের কি বৈশিষ্ট্য মিক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওদের বৈশিষ্ট্য কি হয়ে যাচ্ছে, মিক্স হয়ে যাচ্ছে। তো বুঝতেই পারছো, মানে বৈশিষ্ট্যটা মিক্স হয়ে যাচ্ছে। এর মানে দেখবা অনেক সময় হচ্ছে তোমার হয় না, একই প্ল্যাটফর্মে যখন টিচাররা পড়াচ্ছে, একজনের দ্বারা আরেকজনের পড়ানোর স্টাইলটাও ইনফ্লুয়েসড হয়ে যায়, প্রভাবিত হয়। এক সাবজেক্ট আরেক সাবজেক্টের সাথে এটা কি হয়, ঠিক সেম ব্যালেন্সিয়ালে যখন থাকে, মানে এটা হচ্ছে একদম লেমেন ওয়ার্ডে বোঝানো, বুঝছো? এটা মানে সায়েন্সের লেমেন ওয়ার্ডে বোঝানো, মানে যতটুকু সহজ করে বোঝানো যায় আর কি। তখন দেখবা বৈশিষ্ট্য কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। যেমন তোমাদের ক্ষেত্রে বলে না, ভালো স্টুডেন্ট, ভালো বলতে হচ্ছে সব দিক দিয়ে ভালো, ও পড়তে চাইছে, এমন ধরনের রেজাল্ট ভালো হতে হবে তা না, ও পড়ালেখার প্রতি আগ্রহ, এগুলোর সাথে যখন মিশবে। আবার খেলা, কিন্তু খেলাধুলা করা কি খারাপ নাকি? বাংলাদেশে খেলাধুলা না করে শেষ হয়ে যাচ্ছ, বিষয় বুঝছো? এর মানে বিকেল টাইমটা যদি তুমি খেলো, দেখবা হচ্ছে তোমার পারফরমেন্স অনেক বেড়ে গেছে। একটু যদি হেঁটে আসো 20-30 মিনিট, দেখবা হচ্ছে তুমি বাঁচবাও বেশি দিন, তোমার বাঁচার তো চিন্তা করছে না, তোমাকে শুধু পড়ানোর চিন্তা করা হচ্ছে। তো তুমি হচ্ছে দেখবা হচ্ছে তোমার বডির সবকিছু এমনি কি হয়ে যায়, ভালো হয়ে যায়, তোমার পড়ার ইয়েটাও বাড়বে। কেয়ার করা জন্মাইছে যারা বাংলাদেশে, ওদের একটু দুঃখ আছে, মানে বাংলাদেশ বললে ভুল হবে, মানে যারা এই মেন্টালিটির, পুরো ওয়ার্ল্ডে এই মেন্টালিটির অনেকগুলো দেশই আছে উল্টাপাল্টা। তো এই সাবকন্টিনেন্টের দিকে আমাদের দেখাটা বেশি আর কি, এই ধরনের মেন্টালিটি। তো একটু দেখো এক্স ইকুয়াল টু পড়া আসলে একটা পার্ট, মানে ওইরকম যে তোমার বলতে হবে যে এটা অনেক বেশি কিছু। এটা আসলে আমরা দেশ হিসেবে গরিব ছিলাম, এখনো আছি কিছুটা, বাট আগে বেশি ছিলাম। মানে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া ছাড়া হচ্ছে তোমার সিকিউর বলা হতো না। এখন কিন্তু ওইরকম না, এখন কিন্তু জিনিসটা চেঞ্জ হচ্ছে। এমন না যে এখন তুমি যদি আসলে মার্কেটটা, যারা মার্কেট জানো ওদের সাথে কথা বলো, তো এটা আসলে শুধুমাত্র যে ডাক্তার ইঞ্জিনিয়ার এরকম বিষয় নেই, এর বাইরে আরো অনেক কিছু আছে যেগুলো সহজে তুমি কি করতে পারো, ভালো করার স্কোপ আছে। sp3d3, ঠিক আছে? x ইকুয়াল এখানে কি হচ্ছে sp3d3। তো এখানে যদি আমি লোন পেয়ারটা হিসাব করি, লোন পেয়ার আমার উদাহরণ নিতে হবে। লোন পেয়ারকে এমনি এমনি হিসাব করা যাবে? এটার উদাহরণটা আমি নিয়ে, এটা হবে কি BeCl2, এটা হবে কি BCl3, এটা হবে কি CH4, এটা হচ্ছে PCl5, এটা হচ্ছে SF6, এটা হচ্ছে IF7, ঠিক আছে? IF7। তো এবার একটু দেখো তো এখানে লোন পেয়ার কয়টা আছে আমার, এখানে লোন পেয়ার কয়টা আছে, এলপি যদি আমি হিসাব করি, তাহলে এটা হচ্ছে হাইব্রিডাইজেশন, এখানে আমি এলপিটা হিসাব করছি। এলপিটা হিসাব করছি। এলপি এই যোগে কয়টা বলো তো? বসার জায়গায় কয়জন? দুইজন। বসছে কয়জন? দুইজন। ইজি হয়েছে নাকি হয় না? বসার জায়গায় তিনজন, বসছে কয়জন? তিনজন। মুখে বলো বসার জায়গায় কয়জন? এই এক্স মানে কি হাইব্রিড অরবিটাল সংখ্যা, বসার জায়গায় কয়জনের জন্য?
কার পাশে? কার্বনের পাশে। সেন্ট্রাল কে? কার্বন। সেন্ট্রাল কে? বেরিলিয়াম। সেন্ট্রাল কে? বেরিলিয়াম। সেন্ট্রাল কেন্দ্রীয় পরমাণুকে? বেরিলিয়াম। কেন্দ্রীয় পরমাণু বোরন, মুখে বলো এটাকে সেন্ট্রাল কার্বন। সেন্ট্রাল ফসফরাস। সেন্ট্রাল কে? সালফার। সেন্ট্রাল কে? আয়োডিন। অ্যাটাচ বা যুক্ত পরমাণু বা সাইড অ্যাটম কে আছে? সাইড অ্যাটম ক্লোরিন। অ্যাটাচ কে আছে বা সাইড অ্যাটম কে আছে? অ্যাটাচ অ্যাটম বা সাইড অ্যাটম ক্লোরিন আছে। হাইড্রোজেন আছে, হাইড্রোজেন সাইজে ছোট। ক্লোরিন আছে, ফ্লুরিন আছে, এরপর কি আছে? ফ্লুরিন আছে। ঠিক আছে, ফ্লুরিন আছে। তোমাদের একটা এমসিকিউ আমি দিই, এটা হচ্ছে জাস্ট এমনি চেক করার জন্য তোমরা কতটুকু পারো। জ্যাননের সাথে যখন যৌগ গঠন করে কোন হ্যালোজেনটা যৌগ গঠন করে? জ্যাননের সাথে, জ্যাননের সাথে যখন যৌগ গঠন করে, জাস্ট চেক করার জন্য। জ্যাননের সাথে নিষ্ক্রিয় গ্যাস জ্যানন সবচেয়ে বেশি যৌগ পাওয়া যায়। এই তোমাদের পড়াইছি নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। রেডন হচ্ছে তেজস্ক্রিয়, রেডন হচ্ছে তেজস্ক্রিয়। এর মধ্যে জ্যাননের সাথে যৌগ গঠন করে কোন হ্যালোজেন? ফ্লুরিন। ঠিক আছে, ফ্লুরিন। অন্যরা কিন্তু স্টেবল করতে পারে না। এখানে টেম্পারেচার প্রায় 400 টু 500, এবারে হাই টেম্পারেচার লাগে, হাই প্রেসার দরকার হয়। ফ্লুরিনের রেশিওর উপর ডিপেন্ড করে, ফ্লুরিনের রেশিওর উপর ডিপেন্ড করে তুমি জ্যানন ডাইফ্লুরাইড পাবা। এরপর কি পাবা? জ্যানন। তোমাদের বইয়ে যদিও এই রেশিওগুলো নিয়ে কথা বলে নাই, বাট এগুলা হচ্ছে ফ্লুরিনের রেশিওর উপর ডিপেন্ড করে, ডিপেন্ড করে তোমার টেম্পারেচার, হাই টেম্পারেচার, হাই প্রেসার। ঠিক আছে, হাই টি, এইচটি দিয়ে বুঝাচ্ছে হাই টেম্পারেচার। এটা এমনি আমি শর্ট এখন বলার জন্য বুঝাচ্ছি। হাই টেম্পারেচার, হাই প্রেসার। 400 ডিগ্রি সেন্টিগ্রেড মনে হয় তোমাদের বইয়ে দিয়ে দিছে। 400 ডিগ্রি সেন্টিগ্রেড, 400 ডিগ্রি সেন্টিগ্রেড, 400 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে যে অ্যারাউন্ড কত 680, এখানে প্রায় 650 টু 680, মানে প্রেসারও ডিফারেন্ট, প্রেসারও ডিফারেন্ট, ফ্লুরিনের রেশিও হচ্ছে ডিফারেন্ট। এখানে যেমন যা আছে এখানে 1:5 এরকম প্রায় 120%। এটা এক হলে এটা প্রায় 20 গুণের মতো ইউজ করা হয়। তো যাই হোক, তো ফ্লুরিনের সাথে ফ্লুরিন কিন্তু স্টেবল করতে পারে। এর মানে সাইড অ্যাটমের রোলটা তোমরা হয়তো চিন্তা করতে পারছো না, তোমাদের লেভেলে সাইড অ্যাটম কে যুক্ত হচ্ছে এটা নিয়ে মাথা ব্যথা নেই। ঠিক আছে, সাইড অ্যাটম কে যুক্ত হচ্ছে এটা নিয়ে মাথা ব্যথা নাই, বাট সাইড অ্যাটম হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। সাইড অ্যাটমও হচ্ছে ওর যোগের হাইব্রিডাইজেশনটাকে স্টেবল করার ক্ষেত্রে, ও বন্ধন হবে কি হবে না, হাইব্রিড হবে কি হবে না, এটার ক্ষেত্রে ভালো একটা ভূমিকা রাখে। যেমন তোমাদের সহজ একটা উদাহরণ এটা বলতেছে, এগুলা ধরো হচ্ছে উপরের লেভেলের উদাহরণ। যেমন ধরো SF6 এই যৌগ গঠিত হয়েছে, SH6 এটা কিন্তু গঠিত হয় না। তোমাকে হয়তো বের করতে বললে এটার হাইব্রিডাইজেশন। ঠিক আছে, এটার হাইব্রিডাইজেশন, এটা হাইব্রিডাইজেশন যদি তুমি বের করতে চাও, x ইকুয়াল কত হবে? হাফ 6, এর মানে 6 + 6। এটা কিন্তু সবার বোঝা লাগবে না, কারোরই বোঝা লাগবে না। তো এটা এমনি বলছি আমি, sp3d2 এরকম যে কেজ আছে, এটা জাস্ট তোমাদের দেখাই দিচ্ছি, মানে জীবনে এরকমও কেজ আসবে। sp3d2 তুমি লিখে ফেলছো, বাট না, এটার আসলে প্রকৃতপক্ষে হাইব্রিডাইজেশনই হয় না। ও যে sp3d2 হাইব্রিডাইজেশনটা আছে, এটাকে ও কি করতে পারে না, হাইড্রোজেনের 1s দিয়ে এটা স্টেবলি করতে পারে না। মানে বুঝছো, SH6 গঠিতই হয় না। তো অনেক যৌগ আছে, তুমি আমরা লিখে দিলে এরকম উল্টাপাল্টা দেখবা আমাদের পরীক্ষায় আসে, এটা কিন্তু গঠিতই হয় না, এরকম অনেকগুলো যৌগ আছে। তো হাইব্রিডাইজেশনের কনসেপ্টটা থাকলে তোমার যেটা হয়, এইগুলোর ক্ষেত্রে তুমি পারবা না, তোমাকে এই কনসেপ্ট এখন শেখানো হবে না। তো মানে ধাপে ধাপে বললাম আর কি, মানে এটা যখন আইডিয়াটা তোমার বাড়তে থাকবে, তখন যোগের এই যে কোন যৌগ গঠিত হবে হবে না, এইগুলোরও কিন্তু তুমি আইডিয়া পাবা। কোন যৌগ গঠিত হলে শেপ কি হবে, এটার আইডিয়া পাবা। তো বুঝতেই পারছো, মানে এটা বেশ গুরুত্বপূর্ণ একটা জিনিস, বেশ মজার একটা জিনিস। তো এখানে কি হচ্ছে তোমার লোন পেয়ার 0। এখানে কি বসার জায়গায় 4 জন বসছে কয়জন? 4 জন। লোন পেয়ার কত? 0। বসার জায়গায় 5 জন বসছে কয়জন? 5 জন। লোন পেয়ার 0। বসার জায়গায় 6 জন বসছে কয়জন? 6 জন। লোন পেয়ার 0। বসার জায়গায় 7 জনের জন্য বসছে কয়জন বলো তো? 7 জন। এর মানে লোন পেয়ার কয়টা? 0। আজকে আমরা আমাদের 9 নাম্বার ক্লাসে এসে গেছি, হাইব্রিডাইজেশনের সেকেন্ড ক্লাস এটা। ঠিক আছে, আমরা পিরিয়ডিক প্রপার্টিগুলো খুব সুন্দর মতো পড়ছি। তো এবার একটু দেখো তো, এগুলোর জন্য এবার একটু প্র্যাকটিস করাবো। দেখো লোন পেয়ার হচ্ছে এত। এবার আসছি আমরা যৌগের শেপের মধ্যে। যৌগের শেপের ক্ষেত্রে আমি সবগুলো বুঝতে পারছো, এখানে লিখতে পারবো না, তো আমি পরের পেজেরও হেল্প নিব। ঠিক আছে, পরের পেজেরও হেল্প নিব। তো এইটুক লিখছো। এবার দেখো বেরিলিয়াম ক্লোরাইড, তো এর ক্ষেত্রে শেপটা কি হবে? বেরিলিয়াম হবে সেন্ট্রালে, এর পাশে এখানে আছে ক্লোরিন, এখানে আছে কি? ক্লোরিন। ঠিক আছে, এগুলোর আবার ডট ডট দিয়ে লিখবা না। ডট ডট দিয়ে এই যে ডটেড লাইন যেটা আছে এটা দিয়ে লেখা যাবে না। কেন? এর কারণ ডটেড লাইন, আরেকটা ডটেড লাইন দিয়ে, যেমন তোমাদের বইয়ে হাইড্রোজেন বন্ড দেখানো হয়েছে, এখানে আমরা বলছি কোভ্যালেন্ট বন্ডের কথা, সমযোজী বন্ধনের কথা। সমযোজী বন্ধন দেখানোর ক্ষেত্রে এইভাবে দেখাবা। ঠিক আছে, সমযোজী বন্ধনের ক্ষেত্রে এইভাবে দেখাবা। ইভেন কোনো জায়গায় ডট দিয়ে যদি লিখো এটাও ভুল, মানে সেই বুঝাতে হাবি যাবে, এগুলো কখনো লেখা যাবে না। আমি যেভাবে লিখছি এটাই ফলো করবা। তো এখানে দেখো তো, এখানে বন্ধন কোণ কত হয়? 180 ডিগ্রি। কালার, এখানে বন্ধন কোণের নাম কি আমার সাথে বলো তো? Cl BeCl। এটা এখনো তোমার মাথায় ঢুকে নাই আমি জানি, তো আমি BCl3টা পড়াই। BCl3 তে কি আছে? এই
BCl3 তে সেন্ট্রাল অ্যাটম বোরন, বোরনের হাইব্রিডাইজেশন হচ্ছে আমি বের করলাম 3, ঠিক আছে। এর মানে আমার যে সেন্ট্রাল আছে, সেন্ট্রালের পাশে যুক্ত পরমাণু কয়টা আছে? 3টা আছে, ওইটা ফ্যাক্ট না। তুমি করবা কি, বসার জায়গা হচ্ছে 3, তুমি 3টা বসার জায়গা আগে দিয়ে দিবে। 3টা বসার জায়গা দিয়ে দিলাম হচ্ছে এইভাবে, ঠিক আছে, 3টা বসার জায়গায় এইভাবে দিয়ে দিলাম। তো এখানে বসছে কে? ক্লোরিন, ক্লোরিন, ক্লোরিন। তো একটু দেখো তো, এই 3টা যদি হয়, এখানে টোটাল এরকম একটা গোল্লা আঁকলে কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি হয়, ঠিক আছে। টোটাল একটা গোল্লা যদি আমরা এঁকে ফেলি তখন কি হয়? 360 ডিগ্রি। তাহলে 360 সমান 3 ভাগে গেছে, তাহলে এটা কি হবে বলতো? 120 ডিগ্রি করে প্রতিজন পাবে। এখানে বন্ধন কোণের নাম কি? Cl, Cl, B, Cl, ঠিক আছে। এটা কত? 120 ডিগ্রি। এখানে কত হয়? এটা 120 ডিগ্রি, ঠিক আছে। একটু দেখো জিনিসটা, তাহলে Cl, Cl, B, Cl, এখানে যখন 3 জন যুক্ত হচ্ছে তখন বিষয়টা হচ্ছে এইরকম, বিষয়টা হচ্ছে এরকম। এই যে দেখো, তাহলে এখানে আছে বোরন, বোরনের পাশে এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, Cl, B, Cl, 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 মুখে বলো Cl, B, Cl, Cl, B, Cl, Cl, B, Cl। তাহলে এটা হচ্ছে এরকম, তুমি যে দিক থেকে কোনগুলা নাও না কেন, বন্ধন কোণ কি হবে? বন্ধন কোণ হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত পরমাণুগুলো যে কোণে থাকে, কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত পরমাণুগুলো যে কোণে থাকে তাকে বলা হয় বন্ধন কোণ। Cl, B, Cl, Cl, B, Cl, Cl, B, Cl। তো বুঝতে পারছো এখানে বন্ধন কোণ কি হবে? 120 ডিগ্রি। এবার আসছি আমরা CH4 এ। CH4 এর স্ট্রাকচারটা হচ্ছে, তো এটার স্ট্রাকচারের নামটা আমি একটু বলে দিই। এটার স্ট্রাকচারের নাম হচ্ছে লিনিয়ার বা সরলরৈখিক, বা সরলরৈখিক। এখানে আমি বড় করে আঁকছি তোমাদের বোঝানোর জন্য। তাহলে এটা কি হবে বলো তো? এরকম, এটা কি হবে? প্ল্যানার ট্রাইগোনাল, প্ল্যানার ট্রাইগোনাল, ত্রিভুজাকার সমতলীয়, ঠিক আছে। ত্রিভুজাকার, এটা হচ্ছে সরলরৈখিক আমার, এটা হচ্ছে আমার লিনিয়ার স্ট্রাকচার। আর এটা হচ্ছে কি? সরলরৈখিক। আর এটা হচ্ছে কি আমার? ত্রিভুজাকার সমতলীয়, সমতলীয় ত্রিভুজাকার, ত্রিকোণাকার বা সমতলীয় ত্রিভুজাকার, ত্রিভুজাকার সমতলীয় বা সমতলীয়, সমতলীয় ত্রিভুজাকার বা সমতলীয় ত্রিকোণাকার, ত্রিভুজাকার দিয়ে ট্রাইগোনাল, ঠিক আছে। বুঝতে পারছো? অনেকে করে কি এখানের মধ্যে যে তোমার এটা তো ত্রিভুজ, এমনি ডট ডট দিয়েছে, দেখো বুঝে যাচ্ছে। এখানে ডট ডট দিয়ে দেয়, ডট ডট দেওয়া যাবে না। ডট ডট দিলে বোঝা যাচ্ছে ক্লোরিন ক্লোরিন আর এটা বন্ধন হচ্ছে, ঠিক আছে। এটা ডট ডট এখানে কেমিস্ট্রিতে সিম্বল বহন করে, তো এটাকে আসলে বলা যাবে না। আমি আবার বলছি, ডট ডট দেয়া যাবে না। এবার আসো আমি আরেকটা পড়াই, এটা হচ্ছে x=4। x=4 যদি হয়, বেসিক শেপগুলো তুমি একটু দেখে নাও। যাই হোক, এই পেজে লিখে লাভ নেই, ঠিক আছে। x=2 এর জন্য লিখছি, x=3 এর জন্য লিখছি। আমি পরের পেজে যাই। এখানে বন্ধন কোণের নামটা আমি একটু লিখে দিই। বন্ধন কোণ হচ্ছে Cl, B, Cl সমান কত? 180 ডিগ্রি। এটা কিন্তু B না, এর পরেরটা কিন্তু দেখো কি আছে? B, Cl, B, Cl, এটা হবে কত? 120 ডিগ্রি। এটা হবে 120 ডিগ্রি। পরের পেজে চলে যাচ্ছে, আমি 10 সেকেন্ড টাইম দিচ্ছি লেখার জন্য। এখানে আসলে লামির উপপাদ্য আছে, যেটা তাই না, 3টে সমান বল এখানের মধ্যে, যেটা আমরা ওই যে ডাইপোল মোমেন্ট বলার সময় বলবো। এখানে ক্লোরিনের তড়িৎকতা বেশি, তাহলে একটা ফোর্সে ইলেকট্রনগুলোকে টানে, এখানে একটা ফোর্সে ইলেকট্রনগুলোকে টানে, এখানে একটা ফোর্সে ইলেকট্রনগুলোকে টানে। 3টে সমান বল কি আছে বলতো? একই পয়েন্টে ক্রিয়ারত আছে। তাহলে এই পয়েন্টে আমার রেজাল্টেন্ট বা লব্ধিটা কত আছে? লব্ধিটা আছে 0। যেমন আমি যদি সামান্তরিক সূত্র দিয়ে দেখাতে চাই জিনিসটা, এই দুইটা ফোর্সের লব্ধি হচ্ছে কি হবে? এই জায়গায় বরাবর হবে, ঠিক আছে, এই জায়গায় বরাবর হবে। ফিজিক্সের সামান্তরিক সূত্র, এই দুইটা ফোর্সের লব্ধি, এটা কি হবে? দুইটা সমান বল, মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। এই রেজাল্টেন্টটা তোমরা পাবা হচ্ছে কত? এই সমান বলের সমান। তো এটা নিয়ে আমি বলবো, তাহলে এই পয়েন্ট, এটার উল্টা দিকে আরেকটা ফোর্স আছে, আলটিমেট এখানে রেজাল্টেন্ট বা লব্ধিটা কত হবে? 0 হবে। এর মানে বোরন কোনো দিকে কোনো ফোর্স, বা এই মলিকুলটা কোনো দিকে কোনো ফোর্স অনুভব করবে না, কোনো দিকে মলিকুলটা হেলে পড়বে না। যেদিকে ফোর্স বেশি পড়ে ওইদিকে ও কি করবে বলো তো? হেলে পড়ে, তাই না? একটা জিনিস ধরো, একটা গাছকে তুমি কি করছো? 3টে সমান বলে টানছো, এদিকে হঠাৎ করে ফোর্স বাড়াই দিলা, তাহলে কি হবে? এটা
মানে এটা রেজাল্টের অনুযায়ী কোনো একদিকে আসবে, ডিরেক্ট এদিকে হেলে পড়বে বলা যাবে না, রেজাল্টের অনুযায়ী কোনো একটা, যেমন গাছ যখন কাটে এই জায়গায় যখন ফেলতে চাই, ফিজিক্সে তোমরা পড়ছো তো ওই জিনিসগুলো নিয়ে আমরা পড়বো। তো তুমি একাধিক ফোর্সের রেজাল্টেন্ট অনুযায়ী তুমি দেখবা হচ্ছে ও বিভিন্ন দিকে মানুষজন টানতেছে, ওইটা কোনো এক জায়গায় মাঝ বরাবর পড়ে কোন বা সব কিছুর উপরে, ওদের তো একটা হিসাব আছে, ওইটা কিন্তু ফিজিক্সেরই একটা হিসাব। তো বুঝতেই পারছো, এখানে আমরা এটা দেখাবো ডাইপোল মোমেন্টের জন্য, আপাতত লিখা হয়েছে মনে হয়। তো এখানে দেখো তো x = 4 এর ক্ষেত্রে আমরা উদাহরণ পড়ছিলাম কি CH4 উদাহরণটা পড়ছিলাম। এখানে আমার লোন পেয়ার কত ছিল, লোন পেয়ার ছিল 0। এই জিনিসগুলো আমার জানা লাগবে। লোন পেয়ার কত ছিল, লোন পেয়ার ছিল 0। ঠিক আছে, x = 4, লোন পেয়ার কত হবে 0। তাহলে এবার দেখো তো কার্বনের পাশে বসার জায়গা আছে কয়জনের জন্য, 4 জনের জন্য বসার জায়গা আছে। তাহলে এটা কি হবে, বসার জায়গাটা কিভাবে, এটা হচ্ছে একটা ত্রিমাত্রিক স্ট্রাকচার হয়। এই স্ট্রাকচারটা দেখে আমার ইন্টারে যখন ছিলাম আমার বুঝতে বেশ ঝামেলা হতো, অথচ একদম ইজি একটা জিনিস। সেটা একটু দেখো তো, এটা ধরো 3 পা দিয়ে তুমি সমান 3 পা দিয়ে এটা চুলা বানালা, সমান 3 পা দিয়ে তুমি ধরো কি করলে একটা চুলা বানালা। তাহলে এটা কি হবে বলো তো, এই 3টা পাকে তুমি কি দূরত্বে রাখবে, সম দূরত্বে রাখবে। আমার পেন্সিল গুলো যে কই গেল, পাইছি। তাহলে 3 পা দিয়ে তোমার যদি একটা চুলা স্টেবল হতে চায়, 3টাকে সমদূরত্বে দিয়ে সমকোণে রাখবা, তাই না? এখানে দেখো 3 পাই হচ্ছে সমান, এটা হচ্ছে এরকম 3 পায়ের, তুমি মাথাটা বাদ দাও এখন। এটা 3D বলে, তুমি যখন এইভাবে দেখছো তোমার মাঝের যে পাটা আছে এটা সামনে থেকে দেখলে এটাকে বলা হয় ফ্রন্ট ভিউ। সামনে থেকে দেখলে তোমার মনে হবে কি বলতো, ওই পাটা একটু ছোট, তাই না? এই পাটা একটু ছোট। তাহলে এই 3 পা দিয়ে একটা বানাইছো, এরপরে কি করে দিছো বলতো, উপরে আরেকটা হাইড্রোজেন। সানজিদা তুই লিখে দেখছি, একটু দেখো জিনিসটা। তাহলে এটা হবে কি, 3 পা দিয়ে বানাবা, এর উপরে কি করে দিবে, আরেকটা পা দিবে। তাহলে এটাকে আমরা কি বলছি, এই যে দেখো এটা একটা মিথেন অণু। মিথেন অণু হচ্ছে বাতাসে যখন বাসে তাহলে কি হবে, ওর মলিকুলার লেভেলে ও কি হয়, এমন 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 করে বাসে, তাই না? জিনিসটা হচ্ছে এমন এমন। তুমি যদি এদিক থেকে দেখো সেম, এদিক থেকে দেখো সেম, এর মানে 4 পাশ হলে সেম, এদিক থেকে দেখো সেম। এইটাকে উপরে দেখো, এটা কি কালার, এটা হচ্ছে গোলাপি কালার। এটাকে উপরে তুললে যা হয়, বেগুনিকে উপরে তুললে তা হয়, সবুজকে উপরে তুললে তা হয়, অরেঞ্জকে উপরে তুললে তাই হয়। এর মানে এটা কি হবে বলতো, এমনি করে একটা টোকা দিলে এটা কি হবে, স্প্রিনের মতো ঘুরতে থাকবে। মানে বিষয় বুঝছো? এই যে দেখো এটা আসলে কি হবে, এটা তোমার পুরোপুরি জায়গাটা কি হবে, একই রকম হবে, একই রকম হবে। ঘটনা বুঝতে পারছো মনে হয়, আশা করি কোনো প্রবলেম নেই। এবার এই জিনিসটাকে তুমি কোথাও বসাতে চাইলা, কিছুর উপর বসাতে চাইলা, ধরো আমার এই টিস্যু বক্সটার উপর বসালাম, এই পা দিয়েও বসবে, বসবে এই সাইডেও বসবে, উপরে কে আছে সবুজ, দেখো এইটা দিয়েও বসবে, বসবে, উপরে কে আছে বেগুনি, এখানে আছে কে গোলাপি, বসবে নাকি বসবে না, বসবে। এরপরে এখানে আছে অরেঞ্জ, বসবে নাকি বসবে না, বসবে। এর মানে ও 4টা তল দিয়ে বসছে, এর মানে ও কি হবে বলতো, চতুস্তলকীয় স্ট্রাকচার বা টেট্রাহেড্রাল স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা লেখার সময় এটাকে কি করে দেওয়া হয়, ছোট করে দেওয়া হয়, কারণ এটা হচ্ছে ত্রিমাত্রিক। আর নয়তো তুমি বুঝতে পারো না, এটাও যদি এমন করে লম্বা করে দাও তাহলে তুমি বুঝতে পারবে না যে এটা কি আছে সমান। তো এটাকে একটু ছোট করে দিলে ভালো দেখে, আর বেশি ছোট করে দিও না। এটা হচ্ছে হাইড্রোজেন। .5 ডিগ্রি, বা এটাকে বইয়ে লিখবে, দেখবা এভাবে কি লিখে বলো তো, এটা যেহেতু একাডেমিক এটা একটু বলে দিই, 109 ডিগ্রি 28 মিনিট। ঠিক আছে, তো তোমরা ম্যাথে পড়ছো, এটা মিনিট মানে এটাকে আমরা কি লিখতে পারি, 109 ডিগ্রি 28 মিনিট যেটা আছে, এটাকে 28/60 দিয়ে যদি ভাগ করে দিই তখন কি হবে, এটাও ডিগ্রি হয়ে যাবে। এর মানে এখান থেকে কত আসবে, অ্যারাউন্ড 0.5 এর মতো, প্রায় 0.5, মানে 30 যদি হতো তাহলে কি হতো, হাফ হতো। ঠিক আছে, তো এটা কত, 109.5 ডিগ্রি। পড়ছো না এই জিনিসটা, কোন এক ক্লাসে পড়ছো যদি এইচএসসি তে না পড়ো। 109 ডিগ্রি 28 মিনিট, এটা আমি কি 28 মিনিট মানে প্রায় কত, প্রায় পরিমাণ চলে গেছে। এমনি কত, 109.5 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এবার দেখো তো 109.5 ডিগ্রি, এটাও কত, 109, এটা দেখে হয়তো বুঝে যাচ্ছে না, সেই জন্য আমি এখানে একটা লিখে দিলাম, এটাও কত হবে, 109.5 ডিগ্রি। যারা পরে ক্লাসে জয়েন করছো তুমি শুরু থেকে করো, আর না হয় মাঝ থেকে হুট করে তো ক্লাসে জয়েন করলে বুঝতে পারবে না, তখন তোমার কি করতে হবে বলো তো, যে একটু শুরু থেকে করে আসো, কোনো সমস্যা নেই। সানজিদা তুলি দেখা যাচ্ছে লেট করছে।
ঘটনা বুঝতে পারছো মনে হয় 109.5 ডিগ্রি। তাহলে এবার একটু দেখো তো, আমি এটার উদাহরণ পড়াই, আগে পড়াই হচ্ছে BCl3 BF3 পাওয়া গেছে, তো এটা হচ্ছে BF3 আমার, ঠিক আছে। এই জিনিসটা কি BF3 বা BCl3 যেটা পড়াইছি। তাহলে বি এটার এক্স ইকুয়াল কি হবে, বোরন, বোরনের বাইরে ইলেকট্রন আছে 3টা, এর সাথে মনোভ্যালেন্ট কয়টা আসছে বলো তো, 3টা, -0 +0, এর মানে কত হয়, হাফ ইন্টু 6, এর মানে কত হবে 3 মানে sp2 হাইব্রিডাইজেশন। বুঝছো নাকি বুঝো না? sp2 হাইব্রিডাইজেশন। তো sp2 হাইব্রিডাইজেশন হলে বোরনের পাশে 3টা ক্লোরিন পরমাণু যুক্ত হবে। এগুলা কেমনে যুক্ত হবে, এগুলা ডিসটেন্স হবে ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, তাহলে এটা কি সমান দূরত্ব 120 ডিগ্রি, তাই না? এটা বলছিলাম না, এই যে দেখো 120 ডিগ্রি 120 ডিগ্রি 120 ডিগ্রি। তাহলে তুমি যদি কোনোটাকে এমনে করে দাও, এটা কি হবে, আবার রিপিল করে চলে আসবে, এটা আবার ইলেকট্রন, কারণ এগুলো ইলেকট্রন ক্লাউড, এগুলো বিকর্ষণ করে আবার কি রিটার্ন করবে, ঠিক আছে। একটা রিস্টোরিং ফোর্স কাজ করছে এখানে। রিস্টোরিং ফোর্সটা কি, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রন ইলেকট্রন রিপালশন ফোর্সটা, ঠিক আছে, ইলেকট্রন ইলেকট্রন রিপালশন ফোর্সটা, বুঝতে পারছো। এবার আসি আমরা CH4 এর ক্ষেত্রে। তো CH4 এর ক্ষেত্রে যদি তুমি দেখো, এটা হচ্ছে আমাদের মিথেন অণুর স্ট্রাকচারটা, এই যে দেখো কি সুন্দর মিথেন অণুর স্ট্রাকচার, ঠিক আছে, কি সুন্দর মিথেন অণুর স্ট্রাকচার। তাহলে এটা দেখো তো, এদের যেদিকেই ঘুরাও না কেন, এখানে এটা হচ্ছে বন্ড অ্যাঙ্গেল, আমি একটু বন্ড অ্যাঙ্গেলটা কেটে দিই, তাহলে দেখো এটা দেখতে ভালো লাগবে। এখন এটা হচ্ছে মিথেন, এখানে কে আছে বলো তো, কার্বন, এখানে কে আছে, কার্বন, এগুলাকে হাইড্রোজেন। তো এটা কোন মেথড বলে, আমরা যে এইভাবে দেখাচ্ছি মিথেন অণুকে, এটাকে কি নিয়ম বলে, এভাবে যখন দেখাই এটাকে কি বলে, মানে এই মডেলটাকে কি মডেল বলে, এইভাবে মিথেনকে দেখাচ্ছি, আমি বলছি মিথেনের এখানে কি হবে, কার্বন, এখানে হবে হাইড্রোজেন, হবে কার্বন, এখানে হবে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এটাকে কোন মডেল বলে? ওকে গুড, বর্ষণ বলছে, বর্ষাদেব বলছে দাদা একটা প্রবলেম সলভিং ক্লাস নিলে ভালো হতো, তুমি ডিসকাশন গ্রুপে জানিও কি কি, এরপর আমি ওই অনুযায়ী নিব। ঠিক বুঝতে পারিনি প্রবলেম সলভিং বলতে কোনটা বুঝাইছো, ঠিক আছে, একটু বলিও তাহলে আমি লিখে দিই। তো এটাকে বলা হয় কি বলতো, এটাকে বলা হয় বলিস্টিক মডেল, বলিস্টিক মডেল। বলিস্টিক মডেলে বল কোনটা দিয়ে হয়, অ্যাটম দিয়ে হয়, আর বন্ড যেটা এটা দেখানো হয় স্টিক দিয়ে, যেমন এখানে বন্ড যেটা আছে এটা কি দিয়ে দেখানো, স্টিক, ঠিক আছে, আর এটা কি বলতো, অ্যাটমটাকে বল দিয়ে দেখানো, সেজন্য কার্বন এখানে হাইড্রোজেন দেখে মনে হচ্ছে সমান, আসলে তাই, কার্বন হচ্ছে বড়, হাইড্রোজেনটা কি হবে আরো ছোট, এই পিং পং বলের মতো হবে, ঠিক আছে, বলিস্টিক। তো এখানে বন্ড অ্যাঙ্গেল কত হয় তোমার, এটা আসলে ম্যাথের হিসাবে, এখানে তোমার বন্ড অ্যাঙ্গেল কত হবে, বন্ড অ্যাঙ্গেল আসে আমার, লোন পেয়ার তো নাই, সেজন্য লোন পেয়ার দিলে কিছু আসে না, এটা কত 109.5 ডিগ্রি, এগুলো কত 109.5 ডিগ্রি, যেদিকে যাও এটা হচ্ছে সমান 109.5। এই যে দেখো, কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন 109.5, কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন 109.5, হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন 109.5, এটা কত, হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন 109.5। এইটুকু একটু লিখে নাও, এই স্ট্রাকচারটাকে বলা হয় কি, এই স্ট্রাকচারটাকে বলা হয় টেট্রা হাইড্রাল স্ট্রাকচার, এর মানে চতুস্তলকীয়। বলিস্টিক মানে বুঝতে পারছো, এটা জাস্ট এমনি নামটা বললাম আর কি, এটা না জানলে তোমার কিছু হবে না। বলিস্টিক মানে হচ্ছে এটা একটা মডেল আর কি, এটার ওয়ার্ল্ড বলছে হচ্ছে অ্যাটমগুলোকে তুমি চাইলে এভাবে দেখো, একটা পপুলার একটা মডেল, মানে পরিচিত একটা মডেল, অ্যাটমগুলোকে বল দিয়ে দেখানো, মানে গোল্লা, আর হচ্ছে স্টিক মানে কাটি কাটি, বল কাটি, বল কাটি মডেল, তোমাদের হাজারি স্যারের বই দেখবে কোন জায়গায় যেন বল কাটি মডেল লেখা আছে, কাটি হচ্ছে কি স্টিক। প্রশ্ন বলেছে ইঞ্জিনিয়ারিং এর জন্য এই চ্যাপ্টারে এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, পিরিয়ডিক গুলো ইম্পর্টেন্ট, এটা থেকে কোয়েশ্চেন আসার ফ্রিকোয়েন্সি একটু বেশি। ঠিক আছে, তুমি ডিসকাশন গ্রুপে দিয়ে দাও, পাবা। ওকে।
ওকে, তাহলে এটা হচ্ছে টেট্রাহেড্রাল স্ট্রাকচার, টেট্রাহেড্রাল, তাহলে চতুস্তলকীয়। এবার আমি আসি x=5। ঠিক আছে, x=5 এ যখন 4 এর বেশি হয়, x=5, x=6, x=7। ঠিক আছে, এই জিনিসটা একটু দেখো, এই জিনিসটা ইম্পর্টেন্ট। x যখন কি হয় যোগের মধ্যে 5 জনের বেশি যুক্ত হয়, এই 4 জনের বেশি যুক্ত হয়, যেমন x=5, x=6, x=7, তখন যোগের মধ্যে দুইটা ভাগ থাকে। ঠিক আছে, একটা থাকে পেট বরাবর আর একটা থাকে উপর নিচে। একটা থাকে পেট বরাবর, যেমন এটা পৃথিবী যদি আমরা চিন্তা করি, এগুলো হচ্ছে জটিল চিন্তা। পৃথিবীর এই পেট বরাবর কাটা, এটাকে আমরা কি বলি? নিরক্ষীয়। আর এই উপর নিচে বলা, এগুলোকে আমরা কি বলি? অক্ষীয়। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? এক্সিয়াল। উপর নিচে যেগুলো আছে এগুলোকে বলি এক্সিয়াল। আর এটাকে বলি হচ্ছে ইকুয়াটোরিয়াল। একটু পরে ইজি বুঝে যাবে, এটা শুরুতে বুঝতে একটু কঠিন মনে হয়। এক্সিয়াল আর এটা হচ্ছে কি সহজে বলি, এটা জাস্ট বুঝার জন্য। এটা হচ্ছে পেট বরাবর, এটা কি নিরক্ষীয়, এমনি করে তুমি চিন্তা করতে পারো। এটা হচ্ছে অক্ষীয়। তোমাদের এখানে আসলে পুরো কনসেপ্টটা মধ্যে একটু ছোট সহজ করে বুঝিয়ে দেওয়া হয়। তো একটু দেখো, ইকুয়াটোরিয়াল আর এটা হচ্ছে কি এক্সিয়াল। এর মানে কি দেখো, এর মানে হচ্ছে আমি একটু এখানে দেখাই, x=5, x=6, x=7 এর মধ্যে এই ঘটনা ঘটবে। x=6, x=7 এর মধ্যে এই ঘটনা ঘটবে। অক্ষ বরাবর ম্যাক্সিমাম দুইজনই থাকতে পারে। যেমন আমি যদি পরের পেজে যাই, দেখো x=5 যখন আমি বলছি, এর মানে কেন্দ্রীয় পরমাণু ধরো কে ফসফরাস আছে, তাহলে এর উপর নিচে তোমার ম্যাক্সিমাম উপরে, অক্ষে উপরে থাকতে পারে একটা, নিচে থাকতে পারে একটা। এর মানে কয়টা গেল? দুইটা। ওর পাশে বসার জায়গায় x=5 মানে কয়জন? তুমি একটু চিন্তা করো তো, x মানে 5 মানে বসার জায়গায় কয়জন? 5 জনের জন্য। তাহলে 2 জন হচ্ছে গেছে, আর বাকি 3 জন কই? 3 জন হচ্ছে মাঝ বরাবর, পেট বরাবর বসবে কয়জন? বসবে কয়জন? 3। ঠিক আছে, PCl5 এ যেমন এটা কি হচ্ছে, এদিকে বসছে কয়জন? 5 জন। আর এইখানে বসছে কয়জন? 2 জন, উপর নিচে 2 জন, আর এদিকে বসছে 3 জন। বুঝো নাই? এবার দেখো এখানে আসো, x=6 এ x=6 এ আসো, যেমন SF6। তাহলে এখানে কি হয়ে যায়? এখানে উপর নিচে সবসময় 2 জন বসে যায়, যোগের মধ্যে দুইটা ভাগ। একটাকে বলছি আমরা অক্ষীয়। অক্ষীয় আঁকতে একটু লম্বা করে আঁকবা, তাহলে চিত্রটা দেখতে ভালো দেখাবে। অক্ষীয় একটু লম্বা করে আঁকবা, তাহলে দুইটা গেল। তাহলে এখানে কয়টা হয় বলো তো? এখানে হয় হচ্ছে 4টা। ঠিক আছে, SF6 যদি হয় তাহলে আমি সবগুলা ফ্লোরিন দিয়ে দিলাম। ফ্লোরিন, 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 ফ্লোরিন। এখানে কে যুক্ত হয়েছে? ফ্লোরিন। এখানে কে যুক্ত হয়েছে? ফ্লোরিন। তাহলে এখানে যুক্ত হয়েছে ক্লোরিন, PCl5, ক্লোরিন, ক্লোরিন, ক্লোরিন যুক্ত PCl5 যদি বলি। x=7 এ কি হয় বলো তো? যোগে যখনই x=4 এর চেয়ে বেশি হয়, x=5, x=6, x=7 নিয়ে আমাদের কোয়েশ্চেন আসে, কিন্তু x=4 নিয়েও আসে, x=3 নিয়েও আসে, বাট এগুলো আসলে তোমরা একটু এলোমেলো করে ফেলো। তাহলে x=7 এ কি হয় দেখো তো? IF7। তাহলে I উপরে একটা নিচে একটা, এর মানে কয়টা গেছে? দুইটা। FF। তাহলে এই জায়গায় কি হয়ে যাবে? ফ্লোরিন, ফ্লোরিন কয়টা বসবে? 5টা বসবে এখানে। ঠিক আছে, দেখো 7টা বসার জায়গায় কয়জনের জন্য? 7 জনের জন্য। 7 জন যখন হয়েছে, 2 জন তো উপর নিচে বসে যাবে। ঠিক আছে, 2 জন তো উপর নিচে বসে গেল। তাহলে বাকি থাকে কয়জন? 5 জন। 5 জন বসবে হচ্ছে ভূমিতে, মানে অনুভূমিকে। এটাকে অনুভূমিক বা আমরা কি বলছি? নিরক্ষীয় বলছি। তাহলে এখানে কি হবে? ফ্লোরিন, 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 ফ্লোরিন। ঠিক আছে, এটুক বুঝছো? এটুক আগে একটু লিখো। বৃষ্টি বলেছে একটা কোয়েশ্চেন, হ্যালোজেন মৌল 4 নাকি 6? এক্সাম সলিউশনে 4ই দেয়া। ছয় কেন? হ্যাঁ, চিত্র এক্সামে আসে। এটা হচ্ছে তো আমরা নর্মাল চিত্র শিখছি, এগুলার আমাদের কি আঁকতে হবে? এটার উপর বেস করে অরবিটাল হাইব্রিডাইজ ডায়াগ্রাম চিত্র লাগবে। ঠিক আছে, এগুলো সেজন্য। সঞ্জিদা বলেছে যে কোনো দুই পাশে কি 3টা অথবা 2টা? হ্যাঁ, তুমি এদিকে 3টা দিতে পারো, কোনো প্রবলেম নেই।
যেমন তুমি এখানে সিএল একটা দিয়ে এদিকে দুইটা, এটা তো আসলে জিনিসটা কি, এটা দেখছো এই জন্য মনে হচ্ছে এরকম। আমি একটু তোমাদের চিত্রটা দেখায় আসি, ঠিক আছে? আমি একটু চিত্রটা দেখায় আসি সিমুলেশনে। এটা হচ্ছে পিসিএল5, পিসিএল5 এটা হচ্ছে SF6 দেখে বুঝে যাচ্ছে, সেই জন্য আমি এটা আর লিখার দরকার নেই। পিসিএল কয়টা আছে? 5টা আছে। এস এর সাথে ফ্লুরিন কয়টা আছে? একটা, দুইটা, এখানে কয়টা? 4টা। ফ্লুরিন কয়টা আছে? একটা, দুইটা, এখানে কয়টা আছে? 5টা। F7। ওকে, ঠিক আছে। ওকে, আমরা একটু সিমুলেশনটা দেখি, দেখবে তোমার মাথার মধ্যে জিনিসটা আরেকটু ভালো সেট হবে। জিনিসটা কিরকম তোমার মাথার মধ্যে আরেকটু সেট হবে, দেখো, ঠিক আছে? এরপর আমি যখন লিখবা আরো বেশি সেট হবে। আমি একটু সহজ করে দিই এটা, এই যে ফাইন। এই যে দেখো, এই জিনিসটা হচ্ছে এরকম। তুমি বলছিলে না যে ও যেটা বলছে এটা অনেকের মাথায় এই কোয়েশ্চেনটা থেকে যায়। এই যে দেখো, এটা হচ্ছে ওর উপর নিচে কিন্তু দুইটা। তুমি এর উপর নিচে কিন্তু দেখো, উপরে একটা আছে, নিচে একটা আছে। এই যে দেখো, এটা একটা লাইন, এটা হচ্ছে উপর নিচে। এই যে আমি বলছি না পি এর, ধরো এটা হচ্ছে PCl5, উপরে একটা নিচে একটা, এখানে 3টা। তো ও বলছিল না এখানে একটা, এখানে দুইটা, বা এখানে একটা, এদিকে দুইটা। অবশ্যই দেওয়া যাবে, কারণ তুমি জিনিসটা দেখো, আমি এটাকে একটা গুণান দিই, গুণান দিই। এটা আসলে কি রকম? এই যে দেখো, এদিকে একটা, এদিকে 3টা, কোনো প্রবলেম? এদিকে একটা, এদিকে দুইটা, কোনো প্রবলেম আছে? PCl5 তুমি যদি এভাবে লিখো, ওর উপরে দুইটা, তাহলে এটা আসলে হচ্ছে 3টা জিনিসই কি, 3টা জিনিসই কি বলতো? সেম। ঠিক আছে, 3টা জিনিসই এটা কি আছে? সেম আছে। তাহলে এবার দেখো তো এখানে, এই দেখো, এটা যখন ঘুরছে এটা এরকম। এবার দেখো, এবার দেখো, এবার আরেকটা বিষয় দেখো, এই দেখো, এই দেখো, এ মানে ওর পেট বরাবর কয়টা আছে? 3জন। এই পেট বরাবরটাকে আমি এইভাবে দেখালাম, ঠিক আছে? পেট বরাবর, এই যে দেখছো, এই পেট বরাবর অংশটা কয়টা আছে? 3টা। তো এখানে বন্ধন কোণ কত হবে? এখানে বন্ধন কোণ হবে 120 ডিগ্রি করে। পেটে কয়টা আছে? 3টা আছে। তাহলে 3টা থাকলে কয়টা হবে? 360 ডিভাইড কত? 3, এর মানে 120 করে। যদি 4টা থাকতো তখন কি হয়ে যেত? 90 করে। 90 করে। যদি 5টা হয় তখন কি হবে? এটা হচ্ছে 360 ডিভাইড, একটু চিন্তা করো, নর্মাল একটা ম্যাথ করো, 90, এই 4 হলে 90, 360 ডিভাইড 3 যখন হবে তখন কত হবে? 120 ডিগ্রি। 360 ডিভাইড 5 যখন হবে তখন হবে 72 ডিগ্রি। হয়েছে কিনা দেখো তো? 7 2 10, 5 7 35, এর মানে 360 ডিগ্রি। ঠিক আছে? যদি এখানে প্যাটের মধ্যে তোমার কয়টা থাকতো? 4টা থাকতো, তাহলে বন্ধন কোণ হয়ে যেত কত? 90। 5টা থাকলে কত হবে? 72 ডিগ্রি হবে। এর মানে নিরক্ষীয় অঞ্চলে, বা এটা পেট বরাবর, বা এটাকে কি বলবো? অনুভূমিকে। পেট বরাবর তার বলবা না। তাহলে এবার দেখো তো, উপর নিচে যেগুলো, এগুলোর কোণ নিয়ে কোনো মাথা ব্যথা আছে? এগুলোর কোণ হবে কত? 90 ডিগ্রি। কারণ এর উপরে একটা বসাবা, এবং জিনিসটা হচ্ছে এরকম। একবার আমার হাতের দেখো, এটা হচ্ছে PCl5 এর ক্ষেত্রে তুমি এখানে দিছো 3টা, ঠিক আছে? এখানে দিছো কয়টা? 3টা। এর উপরে যে দেখো, এই 3টা, এই 3টা আছে হচ্ছে ওর পেট বরাবর নিরক্ষীয় অঞ্চল বা ইকুয়েটোরিয়াল পজিশন। আমার 3টা আছে, ধরে নাও। দেখো, ধরে নেওয়ার তো কিছু নেই। এবার এখানে উপরে কি আছে? একটা, উপরে আছে একটা, নিচে আছে কি আরেকটা। তো উপর নিচে ও তো বসছে পারপেন্ডিকুলার, ঠিক আছে? ও তো বসছে পারপেন্ডিকুলার, 90 ডিগ্রিতে আছে। কোনো লোন পেয়ার না থাকলে, লোন পেয়ার না থাকলেও হবে, লোন পেন না থাকলে, লোন পেন থাকলে জিনিসটা কি হয়ে যাবে? একটু চেঞ্জ হবে। কই গেল পেন? তো এইবার দেখো তো, আমি যদি এখানে কি দেখাই, বন্ড অ্যাঙ্গেলটা একটু দেখাই। বন্ড অ্যাঙ্গেলটা দেখো তো, এখানে কি আছে? 90। 90 আসলে কোনগুলো আছে? এখন উপরের গুলো দেখাচ্ছে, উপরের গুলো। এদিকে দেখছো আরেকটা দেখাচ্ছে কত? 120। মানে দুই রকমের বন্ড অ্যাঙ্গেল। এখন দুই রকমের বন্ড অ্যাঙ্গেল কেন? এই যে দেখো, পেট বরাবর 3টা আছে, সেই জন্য 120। উপরের গুলা কত হয়? 90। একটু বাঁকা করি, এটা একটু বাঁকা করে লেখা হয় কেন? বাঁকা করে লেখা হয় হচ্ছে যাতে 3Dটা ভালো বোঝা যায়, সেজন্য এখানে 90 হবে। এই যে দেখো, আমি যদি আমার নোটে যাই, তাহলে এখানে বন্ড অ্যাঙ্গেল কয়টা পাওয়া গেছে? বন্ড অ্যাঙ্গেল পাওয়া গেছে CL PCl। CL PCl উপরের যে সাথে যদি আমি সাইডে চিন্তা করি তখন হচ্ছে 90 ডিগ্রি। আবার CL PCl, CL PCl এই পার্ট বরাবর চিন্তা করলে এটা কত হবে? 120 ডিগ্রি। CL PCl, তাহলে এটা কত হবে? 120 ডিগ্রি। ঠিক আছে? এটা কত হবে? 120 ডিগ্রি। এবার একটু দেখো, আমি পরেরটায় যাই, SF6 এ যাই। এটা একবার লিখলে বুঝবা না, একটু আসো। SF6 এ যাই। SF6 এ যখন গেলাম, তোমরা আমাকে বলো SF6 এ উপর নিচে কয়টা আছে? 2টা আছে। এই যে দেখো, উপর নিচে 2টা। ঠিক আছে? আমি যে আঁকছি SF6 x = 6, SF6 যোগে,
এখানে লোন পেয়ার আছে, বসার জায়গায় কয়জনের জন্য আছে 6 জন, বসছে কয়জন 6 জন, এর মানে লোন পেয়ার কত 0। তাহলে বসার জায়গায় সালফারের পাশে 6 জনের জন্য কিভাবে দিবা, বসি হচ্ছে উপর নিচে 4 এর বেশি হলে 2 জনকে দিয়ে দিবা। তাহলে বাকি আছে কয়জন 4 জন, 4 জন কি করবা বসার জায়গায় এমনি রাখছো, তাহলে এখানে বসছো 4 জন, ফ্লোরিনকে বসিয়ে দাও। এটা এই যে স্ট্রাকচারটা একটু দেখো, তাহলে এখানে হচ্ছে উপর নিচে কয়জন আছে 2 জন, ঠিক আছে। এই যে দেখো ধরতে পারছো জিনিসটা, উপর নিচে কয়জন আছে, উপর নিচে আছে 2 জন, 2 জন। তাহলে পেট বরাবর কয়জন আছে 4 জন, ঠিক আছে। পেট বরাবর কয়জন আছে 4 জন। এই শেপগুলো অনেকের শুরুতে প্রবলেম হয়, বাট এখন আশা করি প্রবলেম হবে না। আমরা আরো যখন কয়েকবার জিনিসটা দেখবো বিভিন্ন ডাইমেনশনে, তখন আর আমি এত প্র্যাকটিস করাবো, এগুলো প্রবলেমই হবে না। তো একটু দেখো তো এখানে কি, এটা হচ্ছে শেপ। তো এখানের মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, 4 জন আছে যেহেতু 90 ডিগ্রি, এখানেও কত 90 ডিগ্রি। বিশ্বাস না হলে এখানে দেখো, ঠিক আছে। এই যে দেখো এখানে কি হবে, পেট বরাবরটা আগে দেখায়, মাথা দুইটাকে পা মাথাকে এই যে ভিতরে নিয়ে, তাহলে এগুলো কত আছে, পেটে 4টা আছে, ঠিক আছে 4টা আছে। এখন যখন আমি ধীরে ধীরে এটাকে এমনি তুলবো, এদিকে কি আছে, এই যে দেখো অনেকগুলো 90 বের হচ্ছে, কেন, কারণ এই 2 জন 90, এটা হচ্ছে লম্বভাবে আছে 90, ঠিক আছে। এটা হচ্ছে কি দেখো তো, এর সাথে লম্বভাবে আছে 90। তো এখানে আসলে সবগুলো হচ্ছে সেম, সব কি হয়ে যায়, সেম হয়ে যায়, বুঝতে পারছো মনে হয়। হ্যাঁ, সব ক্ষেত্রে টোটাল 360 ডিগ্রি হবে না, সব ক্ষেত্রে টোটাল 60 ডিগ্রি বলতে তুমি একটু ম্যাথের ইয়েটা বলো। ম্যাথে আমরা কি বলি, তুমি যদি এরকম এটা গোল্লা নিয়ে আসো, এই পুরা একবার ঘুরান মানে কি বলতো 360 ডিগ্রি, ঠিক আছে। 360 ডিগ্রি একবার ঘুরা মানে তোমার কি হচ্ছে বলতো 360 ডিগ্রি হচ্ছে। তাহলে তুমি যদি অর্ধেক ঘুরো তাহলে কি হবে 180। এইভাবে করে করে তো তোমাদের জিনিসগুলো পড়াই মনে হয়, আমি জানি না কিভাবে পড়াই, হোয়াটএভার, ওইটা আমার লাগছে না, এটা মোটামুটি সবার সেন্স আছে। তো এখন দেখো এই 4টা তো পুরা পুরা গোল্লা হচ্ছে কত 360 ডিগ্রি, তাহলে 4টা সমান ভাগে যদি ভাগ করে দাও, প্রতি ভাগে কত পড়বে, সবগুলো তো সেম ফোর্স, তাহলে কি হবে বলতো, ফ্লোরিন যুক্ত হচ্ছে সালফারের সাথে 90 ডিগ্রি করে। এবার আসি IF7 এ, IF7 এখানে নেই, ঠিক আছে, IF7 এখানে নেই। তো IF7 না থাকলেও এখানে দেখানোর মতো কিছু আছে, দেখানোর মতো কিছু দেয়নি, ঠিক আছে, দেখানোর মতো কিছু দেয়নি, ওকে। তো এখানে কি হয়ে যাবে, এখানে তোমার কোণ হবে এটাও 90, এটাও 90, এটাও 90, এখানে এক্সোয়াল ইকুয়েটোরিয়াল সবগুলাই কি হবে 90 ডিগ্রি। এটা কিন্তু এমসিকিউতে আসে। এখানে নিরক্ষীয়তে বন্ধন কোণ কত 120 ডিগ্রি PCl5 এ, অক্ষীয়তে কত 90, এখানে সবগুলাই কি হয় 90। এখানে যেমন উপর নিচে যেগুলো আছে এগুলো কত হবে 90 ডিগ্রি, আর এখানে কত হবে 72 ডিগ্রি। এটাও কত দেখে মনে হচ্ছে বড়, কারণ এটা 3D তো দেখে মনে হচ্ছে এটা কত হবে 72 ডিগ্রি, এগুলো সব 72 ডিগ্রি। এটুকু আগে একটু লিখে নাও। এরপর আরো বুঝে যাবা, একটু পরে যখন লিখবো তুলি বলছো বুঝছি, ওকে গুড, একটু পরে দেখবা আরো বুঝে যাবা। সেকেন্ড টাইম নিচ্ছে, 1 ঘন্টা হয়ে গেছে, তো আর 2-4-5 মিনিট পড়াবো হয়তো। লিখা হয়েছে না সবার? তো x=5টা আমি একটু একবার লিখি, PCl5, আমার एग्जांपल হচ্ছে কি PCl5, এখানে x কত হয়েছে 5, ঠিক আছে, x=5 হাইব্রিড। আমি আর এটা বের করে দেখাচ্ছি না, ফসফরাসের 5টা এর সাথে মনোভ্যালেন্ট আসছে 5টা, 5 5 10, 10 এর অর্ধেক কত হবে 5 হবে। ভাই বসার জায়গায় 5 জনের জন্য বসছে কয়জন 5 জন, এর মানে আমার কি কোনো লোন পেয়ার আছে নাকি, লোন পেয়ার নেই, আমার লোন পেয়ার হচ্ছে কত হবে 0। এবার একটু দেখো তাহলে বসার জায়গায় 5 জনের জন্য ফসফরাসের পাশে কেমনে দিবা, এই বসার জায়গায় 5 জন কিভাবে দিতে হয়, 5 জনকে খাবার কিভাবে দিবা, বসার জায়গায় কিভাবে দিবা, বা জায়গায় অ্যারেঞ্জমেন্ট কেমনে করবা, উপর নিচে দিবে 2টা, আর এখানে দিবা কয়টা বলো তো 3টা, এখানে দিবা কয়টা 3টা। এটা হচ্ছে অনুভূমিক, বা এটাকে আমরা কি বলছি নিরক্ষীয়, আর এটাকে বলছি অক্ষীয়। তো এখানে কি বসাচ্ছ তুমি, ক্লোরিন বসাচ্ছ 3টা, ক্লোরিন বসছে 3টা। এখানে বন্ধন কোণ কত বলতো Cl+Cl, এখানে আমার বন্ড অ্যাঙ্গেল হয়ে যায় Cl+Cl, এরপর Cl+Cl, এটা কত 90 ডিগ্রি। দেখেই বুঝতেছো একটা সমকোণ কেমন হয়, এমন বা এমন,
ঠিক আছে, এগুলো হচ্ছে সমকোণ, তাহলে এটা হচ্ছে কি সমকোণ। এটার সাথেও কি সিএলপি সিএল, এটাও কিন্তু 90 ডিগ্রি, দেখে বোঝা যাচ্ছে না, ঘুরালে তখন বোঝা যাবে এটাও হচ্ছে কি বলতো 90 ডিগ্রি। আর এখানে কত হবে 120 120 120, ঠিক আছে 120 120 120। তো দুই রকমের বন্ধন কোণ আছে, এটুকু আমরা বুঝছি, দুই রকমের বন্ধন কোণ আছে এটুকু আমরা বুঝছি। 90 ডিগ্রি, ওকে। এখানে কত 120 ডিগ্রি। এবার একটু দেখো এটা শেপটা কি, শেপটা কিন্তু আমি বলিনি, শেপ কি একটু চিন্তা করো তো। এটা উপরে একটা পিরামিড, এই জিনিসটাকে যদি আমি বলি এটা একটা কিসের মতো, উপরে একটা পিরামিডের মতো, তাই না, উপরে একটা পিরামিডের মতো। এই দেখো জিনিসটা কি হয়, উপরে একটা পিরামিড, দেখছো উপরে একটা পিরামিড, এটা কিন্তু পিরামিড, এই যে ত্রিকোণাকার একটা কি পিরামিড, ঠিক আছে, উপরে একটা পিরামিড, নিচেও কিন্তু একটা পিরামিড আছে, তাহলে সেম ভাবে আমি কি বলতে পারি, আবার নিচেও একটা পিরামিড আছে, তাহলে এটা হয় কি, এটার কর্নারটা হচ্ছে পিরামিডের কি ট্রাইগোনাল, ট্রাইগোনাল বাই পিরামাইডাল। এই শেপটা খুব পরিচিত, এই শব্দটা এত একটা পরিচিত, ট্রাইগোনাল বাই পিরামাইডাল, পিরামাইডাল, এটাকে বলা হয় টিবিপি শেপ, টিবিপি। অনেক সময় তোমরা যদি ইন্টারন্যাশনাল কোনো বই পড়ো, এটাকে দেখবো হচ্ছে হঠাৎ করে টিবিপি লেখা আছে, তোমাদের এটা নিয়ে একদম মাথা ঘামানোর দরকার নেই। টিবিপি মানে বুঝছো ট্রাইগোনাল বাই পিরামাইডাল। তো আমরা বাংলায় এটাকে কি বলবো, বাংলায় বলবো হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়, আর ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়। বাংলাটা একটু চেক করে নিও, ত্রিকোণাকার বলছে না ত্রিভুজাকার বলছে, দ্বিপিরামিডীয়, ঠিক আছে, ট্রাইগোনাল বাই পিরামাইডাল। যারা বুঝো নাই বুঝছো মনে হয় সবাই। এরপর একটু দেখো তো এখানে কি হচ্ছে, উপরে একটা পিরামিড, ঠিক আছে, উপরে একটা পিরামিড। আচ্ছা আমি আরেকটু ভাবে দেখাই, একটু দেখো, দেখো এই ধরো এটা হচ্ছে আমার কি ট্রাইগোনাল, ট্রাইগোনালের উপরে একটা কি আছে, এই যে দেখো পিরামিড, মিশরে পিরামিড দেখছো না, মানে দেখছো বলতে হচ্ছে এটা নিয়ে তো আমাদের বাংলায় মনে হয় একটা পড়া ছিল, ইংলিশ পেছে বা ছবিতে কত জায়গায় দেখছো দুইটা পিরামিড। পিরামিড মানে কি, পিরামিড মানে হচ্ছে এটা পিরামিড, ওই যে মিশরে পিরামিড দেখছো না, ঠিক আছে, এই যে দেখো এটার উপরে একটা, তাহলে এটার এইদিকে যদি আটকায় দাও, এদিকে আটকায় দাও, এটা একটা কি হবে পিরামিড হবে, ঠিক আছে, পিরামিড হবে। পিরামিড যারা দেখো না ওদেরকে কি পিরামিড দেখায় আসুক নাকি। এইগুলা দেখছো না পিরামিড, একদম বিভিন্ন মুভি টুভিতে কতবার দেখাইছে, কতবার দেখছো এগুলো, এই যে দেখো পিরামিড, ঠিক আছে, বুঝতে পারছো মনে হয় পিরামিড। তো পিরামিডের এই কর্নারটা বলছে কি ত্রিকোণাকার, আবার আমরা চার কোণাও হতে পারে, পাঁচ কোণাও হতে পারে, ইন জেনারেল হচ্ছে তিন কোণা থাকতো আর কি, ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। এরপরে আসছি আমরা x=6 এর মধ্যে, x=6 এর উদাহরণ কি, SF6, ধরো SF6 যোগটা, তাহলে এখানে x কত হবে 6 হবে। লোন পেয়ার আছে, বসার জায়গা আছে 6 জনের জন্য, বসছে কয়জন বলো তো 6 জন, লোন পেয়ার কত 0। এবার দেখো তো তোমার সালফারের পাশে 6 জনকে বসার জায়গা দিবা, বসতে দিবা, তাহলে উপর নিচে দুইটা, নিচে দুইটা, তাহলে এখানে ফ্লোরিন 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 ফ্লোরিন। তো এটার শেপটা আমরা কি বলতে পারি, এটার শেপটা, এখানে বন্ধন কোণ নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই, এখন বন্ধন কোণ আমরা জানি সব কি হবে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি হবে, এটাও কত হবে 90 ডিগ্রি হবে, আশা করি বুঝতে পারছো। এবার আসি শেপে, শেপের মধ্যে তুমি যদি একটু চিন্তা করো এটা কি হয় চার কোণা, তাহলে স্কোয়ার, এরপর উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড, সেম ভাবে নিচেও একটা কি হবে পিরামিড, সেম কপি তো নিচেও বসছে তাই না, সেম কার্বন কপি নিচেও আছে, তাহলে এটা কি হবে স্কোয়ার বাই পিরামাইডাল, স্কোয়ার পিরামিডাল। এটা ইন্টারন্যাশনাল বইয়ে তুমি অনেকগুলোতে এরকম ভাবেও পাবা। এর মানে কি বর্গাকার দ্বিপিরামিডীয়, বর্গাকার দ্বিপিরামিডীয়। কিন্তু পিরামিড ইন জেনারেল হচ্ছে বিজোড় সংখ্যক কি থাকে, পা থাকে, এই জন্যই মনে হয় এটাকে এই শেপটা কম লেখা হয়, ঠিক আছে, এটাকে কম লেখা হয়, এটাকে লেখা হয় কি অষ্টতলকীয়, অষ্টতলকীয়, অক্টা
অক্টাহেড্রাল বা অষ্টতলকী, এই শেপটা দেখবা তোমরা বেশি পাচ্ছ। ঠিক আছে, এখানে দুইটাই তোমাদের বইয়ে বেশি আছে কোনটা বলো তো? এটা কোনোটাই ভুল না, বেশি আছে কোনটা? অক্টাহেড্রালটা। অক্টাহেড্রাল কিভাবে আশা করি বুঝতে পারছো, এরপর আমি একটু দেখাই। ধরো এখানে চারটা আছে, ঠিক আছে, চারটা, তাহলে একটা দুইটা তিনটা চারটা, এখানে প্লেন কয়টা হয়েছে তুমি একটু দেখো তো। এখানে প্লেন হয়েছে এই একটা দুইটা তিনটা চারটা প্লেন আছে, তাহলে এইদিকে উপরে আছে চারটা তল, নিচে আছে চারটা তল, তাহলে কি হবে? অষ্টতলকী। এইটুকু একটু লিখে নাও তো। ঠিক আছে, অষ্টতলকীয়, অক্টাহেড্রাল, অক্টাহেড্রাল অষ্টতলকীয়। ওকে, বুঝে গেছো মনে হয়। লিখে শেষ, লিখে শেষ হলে একটু ওয়াই বলো, নিচেরা কথা না বলে একটু ওয়াই বলো, লিখে হয়ে গেলে। গুড। আরো 5 সেকেন্ড টাইম দিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা পড়বো লোন পেয়ারের ইফেক্ট। এর মানে লোন পেয়ার থাকলে কি হয়, তাহলে এক্স ইকুয়াল যখন 7 হয়, এর মানে নেক্সট ক্লাসটা একাডেমিকের জন্য তো এইটুক পর্যন্ত অনেক ইম্পর্টেন্ট, নেক্সট ক্লাসটা ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসটা অ্যাডমিশনের জন্য বেশি ইম্পর্টেন্ট, অ্যাডমিশনে এখান থেকে কোয়েশ্চেন আসে বেশি। ঠিক আছে, অ্যাডমিশনে এখান থেকে কম আসে, এখান থেকে বেশি আসে, আর একাডেমিকে এখান থেকেও আসে, এখান থেকেও আসে, এটাকে বেস করে এখান থেকে কিছু দিয়ে দেয় মাঝে মধ্যে। তো এক্স ইকুয়াল 7 এর যেমন উদাহরণ কি হতে পারে, উদাহরণ হতে পারে IF7। এক্স ইকুয়াল কত হয়? 7। লোন পেয়ার বসার জায়গায় কত আছে বলতো? 7 জনের বসার জায়গায় 7 জনই বসে, লোন পেয়ার 0। তাহলে আয়োডিনের পাশে তোমাকে 7 জনের জন্য বসার জায়গা দিতে হবে, ওদের সিটিং এর অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তাহলে উপর নিচে দুইটা তুমি জানো, বাকিগুলারে কি বসায় দিতে হবে? আমার রুল বলে হচ্ছে এইভাবে বসাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কে বসবে? ফ্লোরিন, ফ্লোরিন কে যুক্ত হয়েছে এখানে তো আমরা দেখছি ফ্লোরিন, IF7 এ ফ্লোরিন যুক্ত হয়েছে, ফ্লোরিন ফ্লোরিন যুক্ত হয়েছে। ঠিক আছে, যেমন ICl7 ইন জেনারেল গঠিত হয় না, ক্লোরিনের আকার বলো তো Cl7 ওইভাবে গঠিত হয় না। এটা দেখো, তাহলে এবার আমার এখানে কি আছে? পঞ্চকোণীয়, পেন্টাগোনাল, এখানে একটা কি আছে? পেন্টাগন আছে, তাই না? পেন্টাগন আছে, পঞ্চকোণীয়। তাহলে এটার পঞ্চকোণীয়, উপরে একটা পিরামিড, উপরে একটা বড় পিরামিড, নিচে একটা পিরামিড, তাহলে পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। তাহলে এটা শেপ কি হবে? এটা হবে পেন্টাগোনাল, পেন্টাগোনাল ঠিক আছে, একটু দেখো, এটা হবে কি? পেন্টাগোনাল বাইপিরামাইডাল। এর মানে পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। ঠিক আছে, আজকে তাহলে এইটুক থাকুক, পরের দিন আমরা নেক্সট ক্লাসে বাকিটা দেখব। ঠিক আছে, এইটুকু একটু দেখে রাখো আজকে।